আমরা jQuery-র জন্য jQuery নামে হচ্ছে একটা ফোল্ডার করে নিলাম। ওকে, এর ভিতরে হচ্ছে আমরা লিখবো, কোড লিখবো। তো এখানে আমরা যেহেতু আমরা ওয়েবের জন্য আছে HTML দিয়ে আগাচ্ছি, তো আগের মতোই HTML এর জন্য একটা ইন্ডেক্স ফাইল নিয়ে নিই, index.html। এখন আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করেছিলাম, মনে আছে যে বুটস্ট্র্যাপের মধ্যে কিন্তু jQuery-র লাইব্রেরি ইনক্লুড করা ছিল একটা। বুটস্ট্র্যাপের যখন আমরা সিএসএস গুলা লাগাইছিলাম তখন ওখানে ছিল না jQuery-র এগুলা। জি ভাই। তো আমরা একটা কাজ করি যে আজকেও আমরা বুটস্ট্র্যাপ থেকে টেমপ্লেটটা নিয়ে আসি, তাহলে হচ্ছে ওখানে দেখা যাচ্ছে jQuery এগুলো ওরা লাগায় রাখছে, ওইগুলো দিয়ে আমাদেরও কাজ হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো jQuery-র যে 3.5.1 এটা হচ্ছে লাস্ট আপডেট ভার্সন, আমরা এটাই নিব, সমস্যা নেই। তো আমরা এখান থেকে বুটস্ট্র্যাপের যে স্টার্টার টেমপ্লেট আছে না, আমি আপাতত এটাই কপি করলাম। ওকে, এটা কপি করে, আচ্ছা আমার তো এটা এডিটর ওপেন করা হয় নাই, এটা ওই ফাইলটাকে আগে ওপেন করে নি। ওপেন jQuery নামে আমি একটা ইয়ে করেছিলাম এর ভিতরেই, jQuery কই গেল, jQuery, ঠিক আছে, এখানে ওপেন করি দিস উইন্ডো। আচ্ছা, jQuery এর মধ্যে আমার index.html, এখানে আমি বুটস্ট্র্যাপের যে আমার স্টার্টার টেমপ্লেটটা ছিল ওইটা পেস্ট করে দিলাম। তো এখানে হচ্ছে দেখেন, একটু খেয়াল করি আমরা এটা, যে এটাতে কিন্তু এই যে jQuery-র CDN লাগানো আছে, তাই না? jQuery-র জন্য এই যে jQuery 3.5.1.swing.min.js, অথবা বুটস্ট্র্যাপ এখন এটা আপডেট, যদি আমরা আগের অপশনে যেতে চাই, রাখতে চাই আগেরটা, তাহলে বুটস্ট্র্যাপ এই যে নিচেও রাখছে, নিচেও দেখেন যে ওইটাই রাখছে, যে jQuery 5.1 3.5.1 এটাই আছে। ওকে, এখন jQuery নিয়ে প্র্যাকটিস করার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা একটু ইয়াতে যাই, W3 স্কুলে যাই, যে আমরা ওখানে দেখি যে ওরা jQuery কি করছে, কি অবস্থা। তো w3school.com এখানে যাই, যে এখানে আমরা কি করব, লার্ন jQuery তে কিন্তু আমরা দৌড়াবো, ঠিক আছে, এই জন্য আমি এখানে আসছি। তো jQuery কি জিনিস দেখেন, যে jQuery হচ্ছে একটা কি, jQuery যে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। তো jQuery হচ্ছে কি, যে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, এবং এটা কি করে, যে jQuery গ্রেটলি সিম্পলিফাইজ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং। তো তার মানে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং কে সিম্পলিফাই করছে, ঠিক আছে, যে আপনার কোড অনেকটা কমাই দিচ্ছে। আবার আরেকটা মজার ব্যাপার, যে jQuery হচ্ছে ইজি টু লার্ন, যে এটা হচ্ছে মানে খুব সহজে শেখা যায়। আপনি যদি jQuery-র যদি পপুলারিটি চেক করতে যান, ঠিক আছে, যে jQuery কেমন পপুলার, আমরা সবাই রিঅ্যাক্টের নাম শুনি, অ্যাঙ্গুলারের নাম শুনি, ঠিক আছে, রিঅ্যাক্ট এখন পপুলারিটি পাচ্ছে, ভিউজেস পপুলারিটি পাচ্ছে, কিন্তু র্যাঙ্কিং যদি আপনি চিন্তা করেন, যে জনগণের ব্যবহারের ভিত্তি করে করে jQuery অলওয়েজ আগে থাকে। কেন, যে কারণ সবাই, যে দেখা যাচ্ছে যে আপনি যখন আপনার প্রজেক্টকে ইচ্ছা মতো আপনি করতে যাবেন, যে jQuery রিসোর্স এতটাই অ্যাভেলেবল নেটে বা সবকিছুতে, বা এটা এতটাই সহজ যে আপনি jQuery দিয়ে কাজ করতে গেলে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন, যে আপনার একটা জায়গায় অ্যানিমেশন দেওয়া দরকার, আপনি আপনার মন মতো অ্যানিমেশন দিতে পারবেন, আপনার যা ইচ্ছে তাই করতে পারছেন। কিন্তু এই জিনিসটা কি হচ্ছে, ভিউজেএস এ হচ্ছে না, যে ভিউজেএস এ যে আপনি অ্যাভেলেবল রিসোর্স পাচ্ছেন না, এদের কমিউনিটিটা ছোট। হ্যাঁ, তবে রিঅ্যাক্টের কমিউনিটি বড়, তারপরেও রিঅ্যাক্টটা কমপ্লেক্স, ঠিক আছে। কিন্তু আপনি অ্যাজ এ বিগিনার আপনি জাভাস্ক্রিপ্ট শিখেছেন, এরপরে পরবর্তীতে আপনি যদি, যেমন আপনি সিএসএস শিখার পরে বুটস্ট্র্যাপ শিখতে আপনার কোনো কষ্ট হয় নাই, তেমনি আপনি যদি জাভাস্ক্রিপ্ট শিখার পরে ফার্স্টে যদি jQuery তে আসেন, আপনার কাছে বিষয়টা খুব একটা কমপ্লেক্স লাগবে না, হ্যাঁ, এরকম ব্যাপারটা। তো jQuery পরিচিতি, যে jQuery ইন্ট্রো, আমরা যদি এখানকার যদি সিরিয়াল বাই সিরিয়াল যাই, তারপর দেখবেন যে আপনার মানে কি বলবো, যে অনেকটা তো jQuery তে কেন আমরা jQuery ইউজ করব, jQuery যেটা আমি বললাম যে সহজ আছে, তারপর আমি ইজিলি ইউজ করতে পারি, এটা দিয়ে আমরা অ্যাজাক্স কাজ করতে পারি, তারপর আমরা ডোম ম্যানিপুলেশন করতে পারি, ঠিক আছে, HTML এর ইভেন্ট মেথড আছে, তারপর এখানে আমি যেটা বলছিলাম, যেখানে অ্যানিমেশন গুলা ইজিলি দেওয়া যায়। ওকে, এই জিনিসগুলা। তো গেটিং স্টার্টে যদি যায়, তো এরা গেটিং স্টার্টে কি বলবে, যে ফার্স্টে হচ্ছে jQuery আমাদের সিডিএন টা লাগাইতে হবে, অথবা jQuery মানে আমাদের লিংক আপ করতে হবে। তো
তো যে করে লিংক আপ করার জন্য আমরা চাইলে এরকম সিডিএন নিতে পারি। তো আপনারা ওই যে বুটস্ট্র্যাপে যেটা আছে ওইটা থাকলেও হবে, সমস্যা নাই। মানে ওইটা যদি লিংক আপ করা থাকে কোনো প্রবলেম নাই। আবার যদি আপনি এখান থেকে নেন যে এই যে গুগল সিডিএন যেটা, এই ইউআরএলটাও যদি লাগান তাতেও সমস্যা নাই, আপনার যেটা ইচ্ছা। অথবা আপনাকে আমি ওই যে টোস্টার দেখানোর সময় আমি একটা jQuery ফাইল দিয়েছিলাম না, 3.5.1 এর অফলাইন ফাইল দিয়েছিলাম তাই না? যদি আপনারা ওইটাও রাখেন তাতেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি যেটা ইচ্ছা আপনি রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা পুরোটা। তার মানে আমাদের jQuery কোড লেখার জন্য ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার এই ফাইলে আমার কোডে আমার হচ্ছে jQuery এর লিংক আপটা থাকা লাগবে। সেটা হতে পারে সিডিএন লিংক, হতে পারে হচ্ছে অফলাইন ফাইল, ঠিক আছে? তো আমাদের এখানে সোর্স কোডের এখানে jQuery লিংক আপ করা আছে। আপনার যদি এটা যদি না থাকে তাহলে কিন্তু jQuery কোড কাজ করবে না। কেন? যেমন বুটস্ট্র্যাপে যদি আপনার এই যে এই সিএসএস গুলো যদি লিংক আপ করা না থাকে তাহলে কি বুটস্ট্র্যাপ কাজ করবে? করবে না। তেমনি jQuery তেও আপনার হচ্ছে এটা লিংক আপ থাকা লাগবে, ঠিক আছে? মজার ব্যাপার, এর ভিতরে এরা কি করছে, আমি যেমন বুটস্ট্র্যাপ দেখাইছিলাম না যে বুটস্ট্র্যাপের লিংকের মধ্যে bootstrap.min.css এর ভিতরে অনেকগুলা সিএসএস কোড লেখা আছে, তেমনি আমি যদি jQuery যদি এই লিংকে যদি যাই, এই ইউআরএল এ যদি আমি হিট করি, আমরা দেখি যে এখানে কি আছে। আমরা এই ইউআরএলটা চেক করি। এখানে দেখেন, এখানে বুটস্ট্র্যাপ যেমন আপনার জন্য অনেকগুলো ক্লাস লিখে রাখছে, তেমনি jQuery এই লাইব্রেরিটা আপনার জন্য অনেকগুলা জাভাস্ক্রিপ্টের ক্লাস লিখে রাখছে। এখানে ক্লাস বলছি কেন, সরি, জাভাস্ক্রিপ্টের ফাংশন লিখে রেখেছে। যে তার মানে এখানে আপনার জন্য জাভাস্ক্রিপ্ট কোড লেখা আছে। এখন আপনাকে শিখতে হবে যে এই জিনিসটাকে হচ্ছে ইউজ করা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এটা যদি আপনি অফলাইনে ডাউনলোড করে লিংক আপ করেন তাতেও সমস্যা নাই, অনলাইন থেকে নেন তাতেও সমস্যা নাই, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট স্টেপের কাজ হচ্ছে jQuery CDN টা লিংক আপ করা। এটা আমরা করে ফেলেছি, এটা হয়েছে। এখন হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখবো। হ্যাঁ, কার কোনো কোশ্চেন, কিছু বলবেন? তো এখন জাভাস্ক্রিপ্টের জন্য আমি একটা কাজ করি যে আমি আলাদা ফোল্ডারে লিখি কোড, সমস্যা নাই। আমি হচ্ছে নিউ, এখানে কি করব, আমি ফোল্ডার ডিরেক্টরি নিই একটা, এর ভিতরে নিউ ডিরেক্টরি, এটার নাম দিলাম হচ্ছে জেএস, ঠিক আছে? জেএস এর ভিতরে হচ্ছে নিউ জাভাস্ক্রিপ্ট ফাইল, ঠিক আছে? এটার নাম দিয়ে হচ্ছে কাস্টম জেএস, কাস্টম, ঠিক আছে? তো কাস্টম জেএস এটা নিলাম। এখন আমার কাজ কি, যে এই জাভাস্ক্রিপ্টটা লিংক আপ করা। তো এখানে হচ্ছে আমরা লিংক আপ করে ফেলে আমাদের কাস্টম জেএস আমরা কোথায় লিংক আপ করব, আমরা নিচে লিংক আপ করব। এখানে হচ্ছে আমি স্ক্রিপ্ট ট্যাগ, ওকে, এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে src এর ভিতরে হচ্ছে js ফোল্ডার স্ল্যাশ custom.js, ঠিক আছে? লিংক আপ হয়ে গেছে, ওকে। তো এবার হচ্ছে আমি এখানে হচ্ছে কাজ করব, ঠিক আছে? এবার আমরা একটু এখানে যে দেখি আমরা যে এটা আমাদের ফার্স্ট কাজ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এবার আমরা আসি jQuery সিনট্যাক্সে। তো jQuery সিনট্যাক্সটা দেখেন, এটা এটা অনেক ইজি। তো jQuery সিনট্যাক্স কি বলছে, jQuery সিনট্যাক্স ইজ এ tailor-made for selecting HTML elements and performing some action on the elements। যে jQuery সিনট্যাক্স বেসিক্যালি HTML এলিমেন্ট গুলা সিলেক্ট করা এবং তারপরে হচ্ছে কিছু অ্যাকশন পারফর্ম করে, মানে একটা এলিমেন্ট সিলেক্ট করছে, করার পরে সে ওইটার এগেইনস্টে একটা কাজ করতেছে, ঠিক আছে? বেসিক্যালি আমরা কেন জাভাস্ক্রিপ্ট আমাদের ওয়েবে আমরা ইউজ করছি, যে আমরা HTML কোড গুলা ম্যানিপুলেট করা বা ওখানে বিভিন্ন ফাংশনালিটিস চেক করার জন্য তো আমরা করছি, তাই না? এটা বা আমরা কোনো ডাটা ধরার জন্য, এইগুলোর জন্য তো আমরা কাজ করতেছি। তো এখন দেখেন যে এর বেসিক সিনট্যাক্সটা যদি আমরা খেয়াল করি খুব ভালোভাবে, যে এখানে ডলার সাইন দিয়ে সিলেক্টর থাকে, মানে হচ্ছে আমরা যদি এখানে কমেন্টে লিখি যে jQuery বেসিক সিনট্যাক্স, সিনট্যাক্স বানান কি, SYNT, সিনট্যাক্স বানান কি, SYNTAX, ওকে, SYNTAX, ঠিক আছে? তো jQuery সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে ফার্স্টে
ডলার সাইন থাকবে, ফার্স্টে কি থাকবে ডলার সাইন। ডলার সাইনের পরে আপনি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে দিতে হবে আপনাকে সিলেক্টর, ঠিক আছে, SELECTOR সিলেক্টর। সিলেক্টর দেন দেন হচ্ছে অ্যাকশন, যে এখানে তারপরে প্রথমে আপনাকে সিলেক্টর দিয়ে ধরতে হবে, তারপর আপনার অ্যাকশনটা বলতে হবে। তো অ্যাকশন কি হতে পারে, এটা যদি হাইড হয় তাহলে ডট, মনে করেন হাইড নামে হচ্ছে মেথড আছে ডট হাইড সাপোজ, বা হচ্ছে এখানে আমরা আপাতত এটাতে কি বলি, আমরা হচ্ছে অ্যাকশন, অ্যাকশন, ঠিক আছে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে সবসময় যে আমরা যে কোয়ারি ইয়া করার জন্য প্রথমে আমরা ডলার সাইন দিয়ে ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে সিলেক্টর। এখন আমরা কিন্তু জাভা স্ক্রিপ্টে আমরা বিভিন্ন সিলেক্টর দেখে আসছি, আমরা আইডি সিলেক্টর দেখছিলাম, ক্লাস সিলেক্টর দেখছিলাম, তাই না? এই জিনিসগুলো কিন্তু ছিল যে কোয়েরি সিলেক্টরের মাধ্যমে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এভাবে আমরা করছিলাম না, কাজ করছিলাম না। তেমনি যে কোয়ারিতেও আপনাকে হচ্ছে ফার্স্টে ডলার সাইন দিয়ে সিলেক্টর দিয়ে সিলেক্ট করতে হবে, দেন আপনি কি করতে চান, আপনি ওইটার জন্য কি করবেন, ঠিক আছে। যে মনে করেন যে আপনি একটা এলিমেন্টকে আপনি হাইড করবেন, সাপোজ আমরা ধরে নিচ্ছি যে আমরা একজনকে হাইড করব, তাহলে আপনি একে ওইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি ওই অ্যাকশনটা দিবেন ডট হাইড। হাইডের জন্য ডট হাইড নামে আছে মেথড আছে, জাস্ট এটুকুই, তাহলে হচ্ছে ওইটা হাইড হবে। বাট ঠিক আছে, এখন সিলেক্টরের ব্যাপারটাতে যদি আসে, আমরা যে কোয়ারিতে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, যে কোয়ারিতে আমরা আগের মতোই কাজ করতে পারি, কিন্তু এখানে সুবিধা হচ্ছে যে আপনার কি বলে ওই ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর লেখার দরকার নাই, যে আপনি যদি যে কোয়েরি সিলেক্টরে যান, হ্যাঁ এখানে আমরা একটু দেখি মনোযোগ দিয়ে, যে দেখেন এলিমেন্ট সিলেক্টর, সাপোজ এলিমেন্ট সিলেক্টরের জন্য জাস্ট ডলার সাইন দিয়ে এর ভিতরে ওই এলিমেন্টটা কোটেশনে এলিমেন্ট দিলে সে সিলেক্ট করে নেবে। তারপরে মনে করেন আইডি সিলেক্টরের জন্য কি ওই ইয়াটা দিয়ে হ্যাশ দিতে হবে। তারপরে মনে করেন যে ক্লাস সিলেক্টর জাস্ট ডট, অর্থাৎ আমি এখানে খেয়াল করেন যে আমরা এখান থেকে আমরা একটু ওইদিকে HTML কোড লিখে আসি একটু, হ্যাঁ, যে সাপোজ এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটা আছে, এই ফাইলে হ্যালো ওয়ার্ল্ড কথাটা আছে, ঠিক আছে। এইটাকে আপনি কিভাবে সিলেক্ট করতে চান, আপনি এটাকে আইডি দেন, আইডি দিলাম হচ্ছে হ্যালো, ওকে। তো এই জিনিসটাকে আমি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরতাম, তাহলে আমি কি করতাম বলেন তো, এখানেও আমি জাভাস্ক্রিপ্ট ধরতে পারবো, সমস্যা নাই, হ্যাঁ। তাহলে আমার হচ্ছে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর বা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এভাবে দিতাম না আমরা, যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখানে আমরা কি করতাম কোটেশনের মধ্যে হ্যাশ দিয়ে হ্যালো, এভাবে দিতাম না, আমরা ধরতাম না এভাবে জিনিসটা, নাকি? তো এই জিনিসটাই আমরা হচ্ছে যে কোয়ারিতে এত কষ্ট করার দরকার নাই, ঠিক আছে। যে এই মানে এই যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর এত হাবি যাবে ঝামেলার যাওয়ার দরকার নাই। আমরা যে কোয়ারিতে ইজিলি ধরতে পারি কিভাবে, যে আপনি হচ্ছে, আমি এটা কমেন্টে রাখলাম, হ্যাঁ, এটা আমরা ইজিলি কিভাবে ধরতে পারি, যে আমার সিলেক্টরের নিয়ম কি, প্রথমে ডলার সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এবার আমি হচ্ছে কোটেশন, এখানে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ম্যাটার করে না, আপনি সিঙ্গেল দেন সমস্যা নাই, আপনি ডাবল দেন তাতেও সমস্যা নাই, ঠিক আছে। দিয়ে এবার আপনি হ্যাশ দিয়ে ওই আইডিটা দেন হ্যালো, তাহলে ওটা সিলেক্ট করা হয়। চিন্তা করেন যে এই জিনিসটা ধরার জন্য জাভা স্ক্রিপ্টে আপনাকে এত বড় লাইন লেখা লাগছে, কিন্তু যে কোয়ারিতে আপনি কতটুকু লিখলেন, এটুকু। এটা যদি ক্লাস হইতো তাহলে আপনি কি করতেন, এখানে জাস্ট ডট, এটাকে যদি আমি এলিমেন্ট দিয়ে ধরতে চাইতাম তাহলে আমি কি করতাম, জাস্ট ওই এলিমেন্টের নাম h1, আর কিচ্ছু না, ঠিক আছে। তার মানে আমি ইজিলি একটা এলিমেন্টকে আমি ধরতে পারছি, ঠিক আছে। তো আমি ওইটাকে আমি যদি ধরে ফেলি এভাবে, যে আমি যেহেতু আইডি দিয়েছিলাম, তো আমি হ্যাশ দিয়ে হ্যালো ধরলাম, ওকে। এখন মনে করেন এটাকে আমি হাইড করতে চাই, তো যে কোয়ারিতে হাইডের জন্য হাইড মেথড আছে, তো আমি হ্যালো ডট যদি আমি হাইড লিখি, দেখেন হ্যাঁ ও হাইড হয়ে যাবে। এবার আমরা হচ্ছে দেখি যে আসলে কাজ করছে কিনা, নাই চলে গেছে, তাই না, হাইড হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আপনি ফার্স্টে এই জিনিসটা দেখেন যে আপনার কোড কতটা সিম্পলিফাই করলো, কতটা ছোট করে দিল, আপনার টাইম সেভ হলো কত। আবার কোড কি হয় যে আমার তো ইন্টারনেটে এটা রান হয়, তাই না, আমার কোড যত অল্প হবে, আমি যত সিম্পলিফাই করতে পারবো, আমার সাইট কি তত ফাস্ট চলবে, ডেটা তত ফাস্ট লোড নেবে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে সবচাইতে মজার, যে সিলেক্টর দিয়ে আপনি ইজিলি যে কোনো ওয়েতে সিলেক্ট করতে পারেন। তো এটা দিয়ে আপনি যদি এখন বলি যে ক্লাস সিলেক্টর ইউজ করেন বা আপনি এলিমেন্ট সিলেক্টর, এটা নিয়ে কারো কোনো সমস্যা হবে, এটা বুঝতে কি কোনো কষ্ট হলো কারো? না ভাই।
সিম্পলি কিন্তু, ঠিক আছে, যে আপনারা জানেনই তো এই জিনিসগুলো, তো আপনাদের জানা জিনিস, এখানে তো মানে নতুন কিছু নাই। নতুন কি, যে আমি শর্টকাট করছি, বিষয়টা আরো ভালো লাগছে, ঠিক আছে। এটা গেল। এখন হচ্ছে এখানে যাই, তার মানে দেখেন এখানে যে এই যে ক্লাস সিলেক্টর, এটা আপনারা অলরেডি বুঝেন, হ্যাঁ, যে এলিমেন্ট সিলেক্টর বুঝেন, ঠিক আছে। আমাদের বেসিক্যালি আমাদের কোনগুলো বেশি দরকার হয়, যে আমরা হচ্ছে এখান থেকে মনে করেন যে আমরা তো ক্লাস দিয়ে ইউজ করি, আইডি দিয়ে ইউজ করি, এলিমেন্ট ইউজ করি, এগুলো আমাদের বেশি লাগে, তো এগুলো আমরা জানি অলরেডি, সো সমস্যা নাই, ঠিক আছে। এখন হচ্ছে আমরা jQuery ইভেন্টটা একটু দেখি, ইভেন্ট। তো আমরা কিন্তু ওইদিকে জাভা স্ক্রিপ্টে আমরা ইভেন্ট ম্যানেজ কিভাবে করেছিলাম মনে আছে? অ্যাড ইভেন্ট লিসেনারে করছিলাম না? জি ভাই, জিনিসটা মনে আছে? জাভা স্ক্রিপ্টের ইভেন্ট ম্যানেজমেন্টটা অ্যাড ইভেন্ট লিসেনার ইয়া দিয়ে করছিলাম না আমরা, যে ওই যে ক্লিক করলে কি হবে? হ্যাঁ ভাই। ওকে, এখানেও ব্যাপারটা কিন্তু আরো সিম্পলি, আরো ইজি, ঠিক আছে। যে কি কি ইভেন্ট আছে দেখেন, যে যে ক্লিক ইভেন্ট আছে, ক্লিক ইভেন্ট নিয়ে কিন্তু আমরা কাজ করছি, তাই না? তারপর ডাবল ক্লিক আছে, দুইবার ক্লিক করলে কি হবে আর কি, মাউস সেন্টার, তারপর হচ্ছে মাউস লিভ, হ্যাঁ, মাউস মোভার, এগুলা। তা আমরা হচ্ছে ক্লিক ইভেন্ট নিয়ে ওইদিকে অনেক কাজ করেছি, আমরা ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করি আপাতত, দেখি কি অবস্থা হয়। তো ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করার মজার ব্যাপার হচ্ছে যে আপনি কি করবেন, জাস্ট ক্লিক, যে আপনি মনে করেন ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করতে চান, ওকে। তো এখানে মনে করেন যে এটা আমি নিচে, এটা নিচে আমি আরো একটা বাটন নিই, হ্যাঁ, এখানে আমি একটা বাটন নিচ্ছি, বাটন বাটন বাটনে দিলাম হচ্ছে টেস্ট ক্লিক, টেস্ট ক্লিক, ঠিক আছে। এখানে আমি একটা আইডি ধরি, আইডি আইডি কি দেওয়া যায়, টেস্ট বাটন, টেস্ট বাটন, ওকে, টেস্ট বিটিএন, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এই আইডিতে ক্লিক করলে কিছু একটা ঘটনা ঘটাইতে, ওকে। তার মানে আমি কি করবো, ফার্স্টে ওই আইডিটাকে, ওই বাটনটাকে ধরবো না আমি প্রথমে। তাহলে ওই বাটনটাকে ধরার সিস্টেম কি, ডলার সাইন দিয়ে আমি কি করব, এখানে কোটেশনের মধ্যে হ্যাশ দিয়ে, ওইটার নাম কি দিয়েছিলাম আমি, টেস্ট বাটন, আমি কপি করে নিয়ে আসছি অলরেডি, টেস্ট, সরি এখানে ডলার কেন, এখানে হ্যাশ দিতে হবে, হ্যাশ দিয়ে টেস্ট বিটিএন ধরলাম। ধরার পর এবার আমি ক্লিক ইভেন্ট চালাবো, তার মানে আমি কি করবো, ডট ক্লিক, ডট ক্লিক, জাস্ট ডট ক্লিক, কাজ শেষ। এখন দেখেন যে ওই বাটনটা, মানে এটাকে ধরা তো বুঝলাম, তা আমার কিন্তু দেখছেন যে এটাকে ধরার জন্য আমার আলাদা কোনো প্যারা নাই, সিম্পলি ধরে ফেলছে, আমি ধরলাম, ধরার পর এবার আমি বললাম ডট ক্লিক, মানে তুমি ক্লিকে কাজ করো, এবং ক্লিকে সে কি করতে চান, আপনি কি করতে চান, ক্লিকে কি কাজ হবে, ঠিক আছে। তো এটার জন্য আমার এর ভিতরে ছিল আমার একটা কল ব্যাক ফাংশন দরকার হতে পারে, আমি এখানে কোনো ফাংশন লিখতে পারি, তাই না? তো ওই ক্লিকের মধ্যে আমি এবার ফাংশন লিখে ফেলবো, কল ব্যাক ফাংশন দিতে পারি আমি ইজিলি। তো ওখানে আমি কি করবো এখন, তাহলে কার মধ্যে আমি ফাংশন দেবো, আমি ক্লিক ইভেন্টের মধ্যে ফাংশন দেবো, তাই না? তাহলে এখানে এবার আমি দিলাম হচ্ছে ফাংশন, ফাংশন দিয়ে, ফাংশনের জন্য কি থাকে, যে আমি যদি ফাংশন লিখলাম, লেখার পর আমার প্রথমে দরকার ইয়া কি বলে, যে হচ্ছে একটা প্যারেনথিসিস, দেন হচ্ছে কার্লি ব্রেস, যেহেতু এটা কল ব্যাক ফাংশন, এখানে আলাদাভাবে নাম দেওয়ার দরকার নাই, ওখানে এটা ক্লিক ইভেন্টের মধ্যে ফাংশন ঢুকছে, দিয়ে আমি নামাই দিলাম, ঠিক আছে। তার মানে দেখেন যে এর আগেও আমরা এভাবে কাজ করেছিলাম, কিন্তু এবার আমরা আরো অল্প কষ্টে, অল্প খাটনিতে এটা করছি। তো এবার আমি বললাম যে ক্লিক ইভেন্টে এই এমনি হাইড হবে না, বাইরে না, তুমি ওখানে ক্লিক করলে হাইড হবে, তার মানে ক্লিক করলে এর ভিতরে ফাংশন কাজ কি করবে, একে হাইড করবে, ঠিক আছে। অর্থাৎ এই বাটনে ক্লিক করলে কি এই হাইড হবে, ঠিক হাইড হবে, আমার প্রথমে আমাদের দেখা যাবে। তো আমরা একটু দেখি কি অবস্থা, এই প্রথম হাইড ছিল, আসছে, ক্লিক করি, হাইড, হাইড হলো, ক্লিক করলে এই যে হাইড হচ্ছে ভাই। ভাইয়া হচ্ছে। কোডটা একবার দেখান তো। আচ্ছা, আমি কি করলাম, এই যে টেস্ট বিটিএন ধরলাম, ধরে আমি হচ্ছে ক্লিক কল করলাম, ক্লিক ইভেন্ট কে দিয়ে এর ভিতরে আমি একটা ফাংশন দিলাম। তো কল ব্যাক ফাংশনের সিস্টেম কি, ফাংশন প্যারেনথিসিস আর হচ্ছে কার্লি ব্রেস দিয়ে আমি নামাই দিয়েছি একটু। এবার নামাই দেওয়ার পরে এখন আমাকে বলতে হবে না যে ওই বাটনে ক্লিক করলে কি হবে, তখন আমি বললাম যে বাটনে ক্লিক করলে তুমি হচ্ছে ওই হ্যালো হাইড করে দাও। মানে বিষয়টা অনেক শর্ট, এটা যদি আমরা জাভা স্ক্রিপ্টে করতে যেতাম, ওটা অনেক বেশি কোড লেখা লাগতো না আরো জিনিসটা, জি ভাই, অনেক বেশি লেখা লাগতো। কিন্তু এখানে কত সিম্পলি হয়ে যাচ্ছে, মানে কোনো প্যারা নাই কিন্তু, ঠিক আছে। এই জন্য জেকুয়ারিটা খুব ইন্টারেস্টিং, এবং আমাদের জেকুয়ারি শিখতে সময় লাগবে না। আজকের মানে আমরা যদি টানা এরকম 1.5 ঘন্টা দেওয়া করে, আমরা অনেক দূর চলে যাবো জেকুয়ারিতে, ঠিক আছে। কারণ ওইদিকে আমরা বেসিক জিনিস শিখে ফেলছি আমরা। যে আপনাদের কি হবে, যে এর আগে মনে করেন একটা জিনিস শিখতে সময় লাগতো, মনে করেন যে 1 ঘন্টা যে জিনিস শিখতে সময় লাগছে,
এখন কিন্তু ওই জিনিস শিখতে আপনাদের সময় লাগে কিন্তু 30 মিনিট। আরো দিন যত যাবে আপনাদের সবার লার্নিং স্পিড বাড়বে। এই কারণে মানে কোর্সে মনে করেন এরকম যে আপনি প্রথম 6 মাসে জানা শিখবেন, তার 4 গুণ বেশি জিনিস শিখবেন হচ্ছে তার পরের 6 মাসে। এটাই সিস্টেম। ঠিক আছে, দিন যত যাবে আপনার স্পিড তত বাড়বে। ওকে, তো এটা হয়েছে এ পর্যন্ত হয়েছে সবার? জি ভাই হয়েছে। ওকে, তার মানে বিষয়টা বুঝছি কি, ঘটনা কি ঘটছে এখানে, কাহিনীটা কি? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা বুঝতে পারছি। ওকে, আপন ভাই বুঝছেন? জি ভাই বুঝছি ভাই। আচ্ছা, তো এখানে তাহলে আমরা ইজিলি ক্লিক ইভেন্টটা আমরা করতে পারছি। ঠিক আছে, এখন এরকম আরো আরো ইভেন্ট আছে। যদি হচ্ছে আমরা করি ক্লিক ইভেন্ট ছাড়াও যদি আমরা দেখি ডাবল ক্লিক ইভেন্ট। ঠিক আছে, তো ডাবল ক্লিক ইভেন্ট কি, যে ওখানে ডাবল ক্লিক করলে কি কাহিনী হবে, তাই তাহলে আমি ক্লিক না দিয়ে আমি ডাবল ক্লিক দিই। ক্লিকের জায়গায় দেখেন যে এখানে হচ্ছে একটা ক্লিকে হাইড করছে, আমি ক্লিক না দিয়ে ফাংশনের নাম কি ছিল আমার, ডাবল ক্লিক, ডিবিএল ক্লিক, জাস্ট ডাবল ক্লিক, এটাকে আমি কল করলাম হ্যাঁ এই ক্লিকের জায়গায়। এবার কি হবে, ওই বাটনে ডাবল ক্লিক করলে হাইড হবে, মানে সিঙ্গেল ক্লিকে কাজ না, ডাবল ক্লিকে কাজ হবে। তো এবার দেখে আসি। ঠিক আছে, একটা ক্লিক করলাম কথা শুনলো না, আমি পরপর দুইটা ক্লিক করি, হাইড হয়েছে। ঠিক আছে, ডাবল ক্লিক মানে ডাবল ক্লিকে কি হবে, যে কিছু কিছু সাইটে দেখবেন যে ডাবল ক্লিক করতে বলে না ডাউনলোড করার জন্য বা কোনো ওপেন করার জন্য, তার মানে ওখানে কি ইভেন্ট চালানো আছে, ওখানে ডাবল ক্লিক। ডাবল ক্লিক। ঠিক আছে, অনেক মজার কিন্তু, যে আপনি চাইলে ডাবল ক্লিকে একটা অ্যাকশন হচ্ছে আপনি করতে পারেন। একইভাবে আমরা চাইলে আরো কি করতে পারি দেখেন, যে আমরা মনে করেন যে মাউস লিভ আছে, মাউস লিভে কি হবে দেখি আমরা। ঠিক আছে, আমরা মাউস লিভটা দিই। মাউস লিভ হচ্ছে যখন আপনি মাউস ওখান থেকে সরাবেন, সরাই নিবেন আপনি। ঠিক আছে, যে মাউস লিভ হচ্ছে দেখেন, আমি মাউস লিভ ইভেন্ট যদি এখানে দিই না, মাউস সরাই নিলে কি হবে, মাউস লিভ করলে কি হবে দেখেন, এই যে মাউস আছে সরাই নিলাম, দেখেন হাইড হয়ে গেল না। মানে এই যে আমার এর উপর মাউস আছে, হ্যাঁ কোনো সমস্যা নাই, সে থাকবে, মাউস সরাই নিয়েছে হাইড হয়ে গেছে। মানে মাউস লিভে, মাউস যখন আপনি টান দিয়ে সরাই নিবেন ওই তখনই আকামটা করবে, বিষয়টা এরকম। ঠিক আছে, আপনি চলে গেলে উল্টাপাল্টা কাজ করবে এটা। তো মাউস লিভ, তার মানে এখানকার ইভেন্ট গুলো আমরা হচ্ছে ইজিলি আমরা ইউজ করতে পারি এটা দিয়ে। ঠিক আছে, এটা তো গেল। মাউস ডাউন হচ্ছে, মাউসের নিচে করলে মাউস আপ আছে, হ্যাঁ এগুলো আমরা প্র্যাকটিস করতে পারবো, সমস্যা নেই। তো এইটা ঘটনা গেল এখানে, এটা হলো ইভেন্ট। তার মানে আমরা jQuery ইউজ করার জন্য আমার প্রথমত আমার jQuery ইমপ্লিমেন্টের জন্য যে জিনিসগুলো আমার দরকার সেটা হচ্ছে সিলেক্ট করা দরকার, সিলেক্টর। এটা আমাদের আমরা ক্লিয়ার। আমরা এর ভিতরে একটা ইভেন্ট যেগুলো আমার পসিবিলিটি আছে, আমরা যে কোনো ইভেন্টকে আমরা কল করতে পারছি, এটা আমাদের ঘটনা ক্লিয়ার, তাই না নাকি? জি ভাই। ওকে, জি জি জি। এখন একটু আমরা হচ্ছে নেক্সট যাই, হ্যাঁ যে jQuery ইফেক্টে যাই। ইফেক্ট দেখেন যে এখানে অনেক মজার মজার ইয়াগুলো করা যায়। ঠিক আছে, ইফেক্ট হচ্ছে একটা ইফেক্ট হচ্ছে কি হাইড ইফেক্ট, তো হাইড তো আমরা জানি নাকি, হাইড তো করলাম, দেখলাম তো, দেখলামই। আরেকটা হচ্ছে শো। শো দিয়ে কি হয়, যে আপনি ওইটা আবার শো করাতে পারবেন, যে মনে করেন যে এই এখানে এই বাটনের নাম দিয়ে হচ্ছে হাইড, এটা টেস্ট ক্লিক না দিয়ে এখানে লিখি হচ্ছে হাইড, হাইড। আর আমরা আরেকটা বাটন নিই শো, শো। ঠিক আছে, এখানে হচ্ছে আমি একটা আইডি দিই, আইডি শো আইডি। ঠিক আছে, দিয়ে আমি তাহলে কি করব, এটাকে ধরবো আগে। তো এটার জন্য একটা অন ক্লিক চালাবো, তো এটা ধরার জন্য আমি ডলার সাইন দিব, দিব। এর ভিতরে কোটেশনে আমি কি করব, হ্যাশ দিয়ে ওইটাকে ধরবো, ডট ডট ক্লিক, ডট ক্লিক। ক্লিকের ভিতরে আমি কি করবো, একটা কলব্যাক ফাংশন দিব। তো এখানে হচ্ছে ফাংশন, ফাংশন লিখে আমি হচ্ছে যে এটা। ঠিক আছে, এর ভিতরে এবার আমি চাচ্ছি যে এই হ্যালো যেটা আছে এটা শো হবে, এটা হাইড না। তো এই ক্লিকে হচ্ছে ডলার হ্যালো, এখানে আমি দিই নাই, কি বলে হ্যাশ দিই নাই। ওকে, হ্যালো ডট কি করব, জাস্ট শো, ডট শো। তার মানে ওইটাকে এবার ওখানে ক্লিক করলে শো করাবে, আর ওখানে ক্লিক করলে হাইড করাবে। এবার দেখি ঘটনা কি, এই যে হাইড শো, হাইড শো,
ঠিক আছে, এটা যে আমি শো করানোর জন্য জাস্ট আরেকটা হচ্ছে ইয়া রাখছি। হচ্ছে এটা হয়ে গেছে। ওকে, একটু হয়নি। আচ্ছা আমি ওয়েট করছি, সমস্যা নেই। এটা করতে কেমন লাগছে, যে কোয়ারি করতে সবার? মজাদার ভাই অনেক। ভাই হয়েছে ভাই। আচ্ছা ওকে, ঠিক আছে। তো তার মানে আমরা এই হাইট শো এটা পারছি, আমাদের এটা কিন্তু লাগে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। ওকে, তারপরে আসেন যে একটা জিনিস খেয়াল করছেন যে আমি এই যে ডাবল থ্রি স্কুল ধরার কারণ কি, আপনাদের স্পিড মাইপি দেখানি যে কেমন জোরে দৌড়াতে পারেন, দেখেন নিজে যারা অবাক হবেন যে এই যে প্রথম দিন আমার ক্লাস কিন্তু আজকে কি আমি অর্ধেক সময়ও নিই নাই, অলরেডি আপনারা এখান থেকে এই পর্যন্ত সব শেষ করে ফেলছেন, আমরা এই জায়গায় আছি তাই না। ইভেন আমি যে এগুলো শেষ করবো আজকে, দেখেন মানে আপনাদের নিজেদের স্পিডে নিজেরা অবাক হবেন যে আপনারা কত জোরে দৌড়াতে পারেন, ব্যাপারটা এরকম, ঠিক আছে। তো এটা হচ্ছে হাইট শো হলো। এখানে মজার ব্যাপার যে আপনি চাইলে এখানে আপনি টাইম সেট করে দিতে পারেন যে আপনি কিভাবে কাজ করবেন, যে এখানে হচ্ছে আপনি এই যে হাইট হচ্ছে না, এটাকে আপনি স্লোলি হাইট করাবেন বা হচ্ছে একটু ফাস্ট হাইট করাবেন, এই জিনিসটা আপনি করতে পারেন। হ্যাঁ, যে সময় নিয়ে সে হাইট করবে কিভাবে, যে মনে করেন যে যখন হাইট হচ্ছে আপনি টাইম, এটা মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড। তো এটা যখন হাইট হচ্ছে না, আপনি হচ্ছে এখানে টাইমটা দিয়ে দেন, 1000 দেন বা 2000 দিলাম, 2000 মিলি সেকেন্ড টাইম, ঠিক আছে। এবার দেখেন সে হাইট করার সময় একটু সময় নিয়ে সুন্দরভাবে হাইট করবে, একটু ভদ্রভাবে হাইট। কি ব্যাপার, কথা শুনলো না কেন? হাইট, হ্যাঁ হচ্ছে, দেখেন আমি ক্লিক করছি, ক্লিক করার পরে যে এটা ইয়াতে যাচ্ছে শো হাইট। আচ্ছা ওখানে তো আমি হাইটের জন্য কি দিছি, আমি ক্লিক তো দিই নাই, মাউস ক্লিক দিছি, সরি সরি, এটা তো আমাকে ক্লিক দিতে হবে। হ্যাঁ এটাকেও ক্লিক। এবার দেখেন, এবার আমরা হচ্ছে এটা রিলোড দিই, জাস্ট ওয়াও ভাই, ঠিক আছে। আবার হচ্ছে সুন্দর। আপনার যদি এরকম ইচ্ছা হয় টোগল করতে, যে হাইট শো এর জন্য আমি দুইটা বাটন না, আমার একটা বাটনই থাকবে, একবার ক্লিক করবো হাইড হবে, আরেকবার ক্লিক করবো শো হবে, এরকম ইচ্ছা হতে পারে না। এরকম আমরা ডিনান দিয়ে অলরেডি করেছিলাম। তো এটা দেখেন টগল। হ্যাঁ আপনি হচ্ছে টগলে আপনি কি করতে পারবেন, যে আপনি মনে করেন আমরা টগলটা একটু পরে দেখি, টগলের ইয়াটা সমস্যা নাই, যে এখান থেকে আপনি টগল করলে যে ওই জিনিসটা হচ্ছে ইয়া হবে, যে শোন এলিমেন্টস আর হিডেন এন্ড হিডেন এলিমেন্টস আর শোন, যে টগল মানে হচ্ছে চেঞ্জ হবে, যে আপনি যেটা দেখানো আছে সেটা হাইড হবে আর যেটা হাইড আছে সেটা দেখাবে, মানে তার মানে এটার জন্য জাস্ট হাইড শো এরকম শুধু টগল, যে এটুকের জন্য এত মানে ঝামেলা যাওয়া লাগবে না, যে আমি আরেকটা নিই, আরেকটা বাটন নিই, হ্যাঁ তাহলে ভালো হয়, যে আমি হচ্ছে নিচে আরো একটা বাটন নিই টগল, তাহলে কোডগুলো ইয়া থাকবে। এখানে টগল হচ্ছে বাটন TOGLE টগল, ওকে। এখানে আমি হচ্ছে আইডি দিই, আইডি TOGG টগল BTN, BTN টগল বাটন, ঠিক আছে। তো টগল বাটনটাকে অন ক্লিক সেট করে একটা নিচে, তাহলে হচ্ছে ডলার হ্যাশ টগল BTN ডট ক্লিক, ডট ক্লিক, ডট ক্লিকে আমরা হচ্ছে একটা কলব্যাক ফাংশন দিই, ফাংশন এখানে হচ্ছে ঠিক আছে। এর ভিতরে আমি চাচ্ছি যে ওই হ্যালোতে ক্লিক করলে টগল হবে, তার মানে হচ্ছে ওইটা টগল হবে, তাহলে ডলার এলিমেন্ট হচ্ছে এটাকে আমি হ্যাশ হ্যালো, ওর সাথে আজকে যা হওয়ার হয়ে যাক, ডট কি করব আমি টগল, ঠিক আছে, ডট TOGGL নিচে আছে টগল, ঠিক আছে। তো এবার দেখি আমরা কি হয়, দেখেন ক্লিক করলাম হাইড হলো, ক্লিক করলাম শো করছে, একই বাটন কিন্তু, যে হাইড থাকলে শো করবে, শো থাকলে হাইড, দেন প্রথমবার ক্লিক হাইড, আবার ক্লিক শো হচ্ছে
টগলে ক্লিক করলে জাস্ট কিচ্ছু না, মানে হাইড শো তখন ডবল দরকার নেই। আপনার যদি টগল দরকার হয়, একই বাটনে সবকিছু দরকার হয়, তাহলে আপনি ইয়া করে দেন যে টগল মেথডটা কল করে দেন, ও টগল করবে যে একবার হাইড হবে একবার শো হবে, একবার হাইড হবে একবার শো হবে, এরকম ঘটনা ঘটবে। এই টগল জিনিসটা আরো মজার নাকি? জি ভাইয়া। হচ্ছে শেখ? জি ভাইয়া হচ্ছে। ওকে। ভাই টগল দিয়ে তো মেবি ওই যে মেনুর যে শো হয় তারপর আবার হাইড হয়, এটা ইয়ে করে না টগল দিয়েই? হ্যাঁ হ্যাঁ সিএসএস আর কি, ফোনের জন্য যে মেনু বার বানানো হয় রেসপন্সিভ করার জন্য। হ্যাঁ, ওখানেও টগল দেওয়া যেতে পারে, এই তো good। হ্যাঁ, ঠিক আছে। তো এটা গেল টগল। আবার হচ্ছে এই পর্যন্ত হয়েছে সবার? ভাই এই একটু পর্যন্ত? ভাই একটু জি ভাই হয়েছে। আমি আগাতে পারতেছি না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মুরাদ ভাই। সমস্যা নাই। ভাই আমরা ক্যালকুলেটরের প্রাণ দেওয়ার জন্য কি যথেষ্ট শিখেছি নাকি আরো পরে শিখবো সেটা? বুঝতে পারলাম না। যেটা আমার হয়েছে জন্য তাই ঠিক না? আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এরপরে হচ্ছে এটা গেল টগল কাহিনী শেষ, ঠিক আছে। এরপরে আমরা আসি হচ্ছে ফেড। যে এখানে ফেডের ব্যাপারটা এরকম হয় যে ফেড ইন, ফেড আউট, হ্যাঁ, ফেড টগল। কিছু কিছু জায়গায় দেখবেন যে আপনি একটা বাটনে ক্লিক করলেন, একটা জিনিস ওপেন হলো, সুন্দর অ্যানিমেশন হয়, একদম মনে হচ্ছে যে ভিতর থেকে চলে আসছে, বাইরে থেকে চলে আসছে, এরকম দেখা যায় না? অ্যানিমেটেড কিছু জি ভাই। হ্যাঁ ভাই দেখা যায়। দেখা যায়। এই জিনিসটা হচ্ছে এই ফেড ইন ফেড আউট এই এই ইয়াগুলো দিয়ে ইজিলি করা যায়, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে কি কি আছে দেখেন, ফেড ইন আছে, ফেড আউট আছে, ফেড টগল আছে, ফেড টু আছে। হ্যাঁ, এটা তো আমরা ফেড ইন দেখি যে আপনি একটা ডিভ কে আপনি হচ্ছে ওই মনে করেন যে বাটন ক্লিকে একটা ডিভে আপনি শো করাবেন। হ্যাঁ, আপনি হচ্ছে ফেড ইনে নিয়ে আসেন বা হচ্ছে ইয়াতে। তো আমরা হচ্ছে আমাদের কোডে যাই, আগে আমরা কোডে যাই, আমরা কিছু এলিমেন্ট রেডি করি যে আমরা এইভাবে থাকবো। তো আমরা এইচটিএমএল এ যে আমরা হচ্ছে কি করা যেতে পারে, এখানে নিচে যাই। হ্যাঁ, নিচে ফেড ইন ফেড আউটের জন্য এখানে একটা ব্লক নিয়ে নিই আমরা। এখানে তো আমি তো গণহারে কোড লেখা শুরু করছি তাই না, বুটস্ট্র্যাপেরও কিছুদিন নাই, ইয়া করি না। আচ্ছা সমস্যা নাই, এই স্যার দিয়ে আমরা এই জায়গাতে হচ্ছে কি করা যায় বলেন দেখি। এখানে হচ্ছে একটা ডিভ নিই, ডিভ, ঠিক আছে। এই ডিভটার ভিতরে আমরা ইয়া করতে পারি, কিছু কন্টেন্ট দিতে পারি এখানে। যে মনে করেন এখানে দিলাম হচ্ছে এই সমান হ্যালো আই এম ফেডিন, ইমেজ হলে আরো ভালো হয়। হ্যাঁ, ফেডিন দিয়ে এর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে রাখি। আচ্ছা বিজি ডিপটা দিই তাহলে ভালো হয়, ক্লাস বিজি সাকসেস, ঠিক আছে। এটা একটা দিলাম, দিয়ে আমি তার নিচে হচ্ছে একটা বাটন দিলাম, বাটন ফেড ইন, ঠিক আছে। আর হচ্ছে এর একটা আইডি দিই, ফেড ইন আইডি, ফেড ইন আইডি, ওকে। আচ্ছা, তো এখন সরি ফেড ইন আইডি বলছে কেন, এটা হচ্ছে ফেড ইন বাটন বিটিএন, ফেড ইন বিটিএন, ঠিক আছে। তো আমরা এই বাটনে ক্লিক করলে একটা ঘটনা ঘটাবো। তো ওইটার জন্য আমার তাহলে ফার্স্ট আগে ওই বাটনটাকে ধরতে হবে। তো ডলার ফার্স্ট ব্র্যাকেট ইয়া, তারপরে কি এখানে হ্যাশ, এটা ডট ক্লিক, ডট ক্লিক, ডট ক্লিক, ঠিক আছে। এর ভিতরে আমি কলব্যাক ফাংশন দেবো, ফাংশন হচ্ছে তারপরে আমরা নামে দিলাম, ঠিক আছে। এখন এই যে যে ডিভটা আমরা নিলাম না, এই ডিভেরও একটা আইডি দিয়ে দিই আমরা, ঠিক আছে। আমরা আইডি দিই, আইডি
ফেড ইন ডিভ, ঠিক আছে, ফেড ইন ডিভ। এই ডিভটারও আইডি আমরা দিলাম এইচটিএমএল পার্টে। দিয়ে আমরা হচ্ছে এটাকে হচ্ছে ইয়া করি যে এটাকে ধরি আবার সিলেক্টর দিয়ে ডলার হ্যাশ ফেড ইন ডিভ। এটা এই ডিভটা ডট, এটা আমি কিভাবে চাই, আমি হচ্ছে এটাকে ফেড ইন, ঠিক আছে, আমরা এখান থেকে চেক করে আসি একটু। ডট হচ্ছে ফেড ইন, হ্যাঁ এটা হচ্ছে ফেড ইন, ওকে, ডট ফেড ইন, ঠিক আছে, তাই না? এরপর এখানে স্পিড কন্ট্রোল করা যায়, আমরা ফার্স্টে আগে এটা দেখে আসি যে কি অবস্থা। এখানে যাই, আসছে, এখানে ফেড ইন কিভাবে আসবে, সে তো চলে আসছে ফার্স্টে, তার মানে আমার কাজ হবে হচ্ছে ওইটাকে আগে হচ্ছে ইয়া করে রাখা, কি বলে হাইড টাইড করে রাখা, ঠিক আছে, তাছাড়া হচ্ছে এমনি এমনি তো আসবে না। আমি তাহলে কিভাবে ইয়া করতে পারি, ওইটাকে হচ্ছে আমি চাচ্ছি যে আমি ওখানে ক্লিক করলে সে আসবে, ক্লিক ক্লিক করতে হবে, ঠিক আছে। আর এই জায়গাটা আমরা একটা কাজ করতে পারি যে এটা স্লোলি আসবে, হ্যাঁ, এই যে ফেড এর ভিতরে আমি যদি স্লো লিখে দিই তাহলে স্লোলি আসবে, আপনি যদি টাইম দিয়ে দেন তাহলে ওই টাইম ধরে আসবে। ব্যাপারটা এরকম হবে যে এদের যেটা হচ্ছে দিছে, দেখেন মানে ফেড এর বিষয়টা কেমন হবে, আমরা এখানে যদি আগে দেখি যে দেখেন আমার যে ইয়াগুলো আছে, যে এই যে ক্লিক টু ফেড ইন বক্স, এই যে বক্স গুলা দেখেন একটার পর একটার পর একটা চলে আসবে, ব্যাপারটা এরকম। তো এটার জন্য আমাদের হচ্ছে ফার্স্টে যেটা করা লাগবে সেটা হচ্ছে ওই জিনিসটা আগে, আমার বাটনটা আগে দরকার, তাহলে মানে এটা যদি আগে চলে আসে তাহলে আমরা কি, আমরা হচ্ছে এটাকে দেখতে পাবো না। তার মানে বিষয়টা এরকম হতে হবে যে আমি ক্লিক করব তারপরে আসবে, তার আগে না, ঠিক আছে, এরকম হইতে হবে। তো এখানে এরা কি করছে, এরা হচ্ছে প্রথমে মনে করেন রেড কালার দিয়ে একটা ডিপ নিচ্ছে, তারপরে হচ্ছে গ্রিন কালারের ডিপ, এটা ডিপ, তিনটা ডিপ নিছে, নেওয়ার পরে হচ্ছে ডিপ 1 ডিপ 2 ডিপ 3 আইডি ধরছে, তাই না, ধরার পরে হচ্ছে এখানে ইয়া করছে। তো এইটার জন্য আমাদের একটা বিষয় হচ্ছে যে আমি হচ্ছে এটাতে ক্লিক করছি, এভাবে আসছে, ওকে। তো এখানে কি করছে, এখানে যে ডকুমেন্ট ডট রেডি ফাংশন দিয়ে কাজ করছে। রেডি ফাংশনে কেন কাজ করছে, যে এই ফাংশনটা যাতে হচ্ছে আগে এক্সিকিউট হয়, ঠিক আছে, যে আমি বাটন ক্লিকে ফেড ইন দিচ্ছি, ওকে ফাইন, কিন্তু তার আগে আমার যাতে এর ভিতরে যাতে এই ফাংশনটা এক্সিকিউট হয়, যেন আমরা রেডি ফাংশনটা আমরা দেখবো। তো আমরা হচ্ছে একটা কাজ করি যে এখানে ফেড ইন আছে, ওকে, সমস্যা নাই। আর আমরা তাহলে একটা কাজ করতে পারি কি, যে ওই জিনিসটা ফেড ইন হয়ে আসবে ফার্স্টে আসার সময় আমরা অন্য পেজে নিয়ে যেতে পারি আপাতত, যে অন্য একটা কন্টেন্ট ফেড ইন হয়ে আসবে, ওখানে ক্লিক করলে ওইটা হচ্ছে ফেড ইন হবে, হয়ে তারপরে আসবে, এই কাজ করা যেতে পারে এখন। তো এটার জন্য হচ্ছে এই যে মডেল আছে না বুটস্ট্র্যাপের, বুটস্ট্র্যাপ মডেলের কথা মনে আছে সবার? না ভাই, মডেল কোনটা জি ভাই, মডেল করছি ভাই। আমরা তাহলে হচ্ছে মডেল নিতে পারি এখান থেকে একটা, মডেলে যাই আমরা, কি সার্চ করলাম, মডেল এখন আসে নাই, ওয়েট, হাইরে নেট, মডেল ওকে ফাইন। তো আমরা হচ্ছে একটা একটা ছোটখাটো একটা মডেল নিই, যে ওই মডেল তো এমনি আসে, আমরা চাইলে ওই মডেলটাকেও আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি যে ওইটা কিভাবে আসবে, ঠিক আছে, এটা এটার অ্যানিমেশনটা আমরা ইয়া করতে পারি যে ক্লিকে। তো আমরা এখান থেকে হচ্ছে একটা ইয়া নিয়ে নিই, কোনটা নেওয়া যায়, সাপোজ এটা নিলাম, এটার কোড, আচ্ছা মডেলে তো ওরাই তো অ্যানিমেশন দেয়, এখানে বুটস্ট্র্যাপে ক্লাস কল করলে না, মডেল না, মডেল দিলে মনে হবে সবার কাছে যে জিনিসটা একই রকম হচ্ছে, যে মডেল তো আমরা দেখি যেভাবে আসে, আমরা মডেল না নিয়ে আমরা ইয়া করি যে এটার আগে আমরা হচ্ছে ফেডিং, এটা আসছে না, ওয়েট, আমরা হচ্ছে রেডি ফাংশনটা দেখে নিই, দিয়ে ফাংশনের মাধ্যমে করলে ভালো হবে সবচেয়ে, তাহলে হচ্ছে ওটা এক্সিকিউট হবে না, ফার্স্টে ইয়া থাকবে, তখন আসবে। অথবা আমরা হচ্ছে আরেকটা কাজ করতে পারি, যে এখানে মনে করেন যে ফেড ইন, তাহলে আমরা একটা কাজ করি কি, যে এটা এইভাবে না দেখে আমরা হচ্ছে ডকুমেন্ট ডট রেডি ফাংশনটাও আমরা ক্লিয়ার হয়,
ওইটার মধ্যে দেখি আমরা, ঠিক আছে। ডকুমেন্ট ডট রেডি ফাংশন হচ্ছে যে আপনি মনে করেন যে একটা আমরা জাভা স্ক্রিপ্টে আমরা নর্মাল ফাংশন লিখছিলাম, তাই না, এইভাবে যে এমনি ফাংশন লিখে ফাংশনের নাম দিতাম, তাই না, যে নেম, এভাবে না, নেম লিখে প্যারেন্থেসিস তারপরে কার্লি ব্রেস এর ভিতরে লিখতাম না, এভাবে কাজ করতাম না যখন কোনো ফাংশন লিখতাম। জি ভাইয়া। তো এখানে হচ্ছে আপনি মনে করেন তারপরে কি করা লাগতো, ওই ফাংশনটাকে কল করা লাগতো, তাই না, এক্সিকিউটের জন্য কল করা লাগতো না এই ফাংশনটাকে। আবার কল করতে হয়। কল করা মানে কি, যে ওই নেমে এরকমটাই কি আবার হচ্ছে নেম লিখে ফাংশনের বাইরে এভাবে রাখা লাগতো না, ওই এরকম ভাবে। জি জি। তো এইখানে আমি যদি রেডি ফাংশন ইউজ করি তাহলে আমার এই ঝামেলাগুলো পোহাতে হবে না। কিরকম, যে রেডি ফাংশনের জন্য আপনাকে হচ্ছে ফার্স্টে ডলার দিয়ে যে ডকুমেন্ট, হ্যাঁ, যে ডলার এর ভিতরে হচ্ছে ডকুমেন্ট, DOCUME ডকুমেন্ট, ঠিক আছে, ডট রেডি, READY, ডকুমেন্ট ডট রেডি, ঠিক আছে, ডকুমেন্ট ডট রেডি। এখন হচ্ছে এই রেডির ভিতরে আপনাকে হচ্ছে ফাংশন ইয়া করতে হবে, ডকুমেন্ট ডট রেডি এটা দিলেন, দেন এর ভিতরে হচ্ছে ফাংশন, ঠিক আছে। এখন হচ্ছে এই ফাংশনটাকে আপনি ইয়া দেন কার্লি ব্রেসে, এর ভিতরে এক্সিকিউট করতে হবে। এখন ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা কি করবে, যে এই ফাংশনটা কখন কাজ করে, ডকুমেন্ট ডট রেডি ফাংশনের কাজ করার উদ্দেশ্য যখন আমার পেজ রিলোড নেওয়া হয়ে যাবে। যেমন আমি এই যে ইয়ার বিষয়ে ফেড ইন অ্যানিমেশনটা আমি দেখাতে পারছিলাম না, চেষ্টা করি কেন পারছিলাম না, কারণ প্রথম ঝুলে আমার ওই সব চলে আসছিল, এরকম এই জন্য আমার হচ্ছিল না, তাই না। কিন্তু ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা কখন এক্সিকিউট হয়, যখন আপনার পেজের সমস্ত কন্টেন্ট গুলো রিলোড নিয়ে নেয়, রিলোড না সরি, লোড হয়। যে ইন্টারনেটে কি হচ্ছে, যে আমার পেজের কন্টেন্ট গুলো লোড হইতে তো সময় নেই, তাই না। এই ডকুমেন্ট ডট রেডি ফাংশন কাজ করে কখন, যে আমার কন্টেন্ট লোড যখন কমপ্লিট হবে তখন আপনার জন্য ওয়েট করে, এই জন্য এই অ্যানিমেশন গুলো তখন দেখা যায়। তো ডকুমেন্ট ডট রেডি ফাংশন দিলাম, এখন আমি হচ্ছে ওইটার ইয়া দিতে পারি। এখন আমার হচ্ছে ইয়া সেট করা দরকার, অ্যানিমেশন ফেড ইন দেখবো আমি বা ইয়া দেখবো, তখন আমি এখন ইজিলি দিতে পারি। আমরা এটার জন্য এরকম ভাবে না দেখে ওদের মতো আমরা ডিবেক কালার বানাই, তাহলে আমাদের সুবিধা হবে, যে এটা দেখতে যে ভালো লাগবে। তাহলে আমরা কয়েকটা ডিপ নিই ছোট ছোট বা সেকশন নিয়ে, যে একটা ডিপ নিলাম মনে করেন ডিপ, এটার হচ্ছে স্টাইল, এটা মনে করেন যে হাইট হচ্ছে 300 পিক্সেল, উইডথ হচ্ছে 300 পিক্সেল, ঠিক আছে। তারপর হচ্ছে একটা কালার দিই আমরা, যে ব্যাকগ্রাউন্ড কালার, হচ্ছে রেড, ঠিক আছে। এটা একটা, আমরা এরকম আরো কয়েকটা নিই, হ্যাঁ, গ্রিন, তারপরে ব্লু, তো না, তিনটা নিই জাস্ট, যে এটা হচ্ছে গ্রিন, তারপরে মনে করেন ব্লু, কালার সাজেস্ট করে ডার্ক ব্লু দিই, ভাই এটা কি যেন জানে না, ঠিক আছে। যে আমরা এটা নিলাম, আমরা একটু দেখে আসি এটার কি অবস্থা। তো যাই হোক, এই যে ফেডিং অনেক বড় হয়েছে, কমাই দিতে হবে সাইজ, নাহলে হবে না। 300 না, আমরা হচ্ছে 160 কমানো লাগবে না, হাইট কমালে হবে। কেননা দেখি, আচ্ছা, তো এই যে তিনটা আছে, তিনটা ইয়া নিলাম, যে আমরা যাচ্ছি যে এই যে এখানে ইয়া করলে তখন হচ্ছে ফেডিংটা কাজ করবে, ঠিক আছে। এখন এটার জন্য আমি কি করব, যে আমাকে হচ্ছে প্রত্যেকটা ডিভের একটা করে আইডি ধরতে হবে, ঠিক আছে। আইডি ধরার পরে হচ্ছে তার আগে আরেকটা কাজ করতে হবে, কি, যে আমার তো ওখানে ক্লিকে আমার তো ইয়া দরকার, এটাতে ক্লিক করলে এই জিনিসটা হচ্ছে ফেড ইন বা ফেড আউট হবে, তাই না। তার মানে এটা কি যদি শুরুতে দেখা যায় তাহলে সমস্যা না, এটা যদি শুরুতে দেখতে পাই তাহলে তো ঝামেলা, জি ভাইয়া। আমার ক্লিকের পরে আমি দেখবো, ঠিক আছে। তার মানে এই যে তখন যেটা বলছিলাম, তখন যে কারণে আমরা ইয়া করতে পারছিলাম না, যে আমরা এটা এখানে ডিসপ্লে নাম করে দিব, ডিসপ্লে হাইড করব, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো, নাহলে তো বুঝতে পারবো না।
ডিসপ্লে প্রথমে নাম থাকবে, নাম, যে প্রথমে আমি দেখতে দিব না, ঠিক আছে, ডিসপ্লে নান। ওকে, ওইটাতেও হতো, ওইটাতে আমার ডিসপ্লে নান করা হয়েছিল না, এই জন্য ডিসপ্লে হ্যাঁ, যে ভিজিবিলিটি হিডেন আর ভিজিবল আরেকটা প্রপার্টি আছে, ওটা ওটা কি রকম? ভিজিবিলিটি হিডেন দিলে ভিজিবিলিটি থাকে না, আর ভিজিবিলিটি ভিজিবল দিলে ওইটা হচ্ছে তুমি একই কাজ তো, ডিসপ্লে নানেরও যে কাজ হিডেন দিয়ে তুমি প্রোগ্রামেটিক্যালি করছো, যে কোনো একটা জায়গায় তোমার দরকার যে এখানে ক্লিক করলে অমুক জিনিস এখানে হাইড করবো, যে প্রথমে দেখা যাবে এই জায়গা ক্লিক করলে ওই জায়গায় হাইড হবে, তখন তুমি ওইটা ইউজ করবে। আর তোমার যদি শুরুতে যদি কাগজ ডুবাই নিয়ে ইচ্ছা থাকে, তুমি শুরু থেকে তুমি হচ্ছে বাইরে, তখন ডিসপ্লে নান। আমার এখানে কি ইচ্ছা বলো তো, আমার ক্লিকে কি দেখানো ইচ্ছা, ক্লিক করলে দেখানো ইচ্ছা, শুরুতে তো হাইড রাখার ইচ্ছা না আমার, এই জায়গাটা এই এলিমেন্ট গুলা, এই ডিপ গুলা, এই জন্য আমি ডিসপ্লে নাম দিলাম। কিন্তু আমার যদি এরকম ইচ্ছে প্রথমে আমি দেখাবো তারপরে ক্লিক করলে হাইড করবো, তখন এভাবে করবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব এখানে, যে এর ভিতরে এখন আমি হচ্ছে ওই ফাংশন ওই ইয়াটা, যে আমি ইয়া নিব, কি বলে যে আমার বাটন কোনটা, ফেড ইন বাটন, তার মানে আমি এই ফেড ইন বাটনের অন ক্লিকে ইয়াটা লাগাবো, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে এখানে কি করতে হবে, এখন এই ফাংশনের মধ্যে ডলার সিলেক্টর দিয়ে আমি হ্যাশ এইটা, ঠিক আছে, এই বাটন ডট কি ক্লিক, ডট ক্লিক। এবার দেখি আমরা একটু, যে এই ক্লিকের মধ্যে আমার কি করতে হবে, আবার আরো একটা কলব্যাক ফাংশন দিতে হবে, ফাংশন, ঠিক আছে। এই ফাংশনের মধ্যে সে ক্লিকের ভিতরে কি করবে, এবার সে ওই ওই এলিমেন্ট গুলাকে হাইড করবে। তো এটাকে হাইড করার জন্য এগুলোর জন্য আমার আইডি ধরা দরকার, আবার এই ডিপ গুলাকে যেহেতু হাইড হয়ে আছে ফেড ইন হয়ে শো করাবে, ঠিক আছে। তো আমি এইগুলাকে হচ্ছে আমি আইডি দিয়ে একটা আইডি দিলাম হচ্ছে প্রথমে রেড ডিভ, তারপরে হচ্ছে আইডি গ্রিন ডিভ, তারপরে আইডি কালার ডার্ক স্টেবল ব্লু ডিভ, ঠিক আছে। তো আমার হচ্ছে এই তিনটা ডিভকেই আমি ইয়া করাবো, সিরিয়ালে আসবে, তিনটা হলে বোঝা হবে যে একের পর এক আসছে। তো এখানে আমি কি করছি তাহলে, ডলার এটা ডট কি হবে, ফেড ইন, ঠিক আছে। তারপরে মনে করেন যে এই জিনিসগুলাকে কপি করে আমি হচ্ছে এখানে দিয়ে দিই, ঠিক আছে। এবার আমরা দেখি যে কি অবস্থা এখানে আমার আলাদাভাবে, তাহলে এই ফাংশনকে কল করা লাগছে না, কেন, আমি যেহেতু এটা রেডি ফাংশন হিসেবে দিচ্ছি, তার মানে আমার এই পেজ লোড হবে, লোড কমপ্লিট হলে অটোমেটিক কল হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এই যে এবার লোড হতে সময় নিচ্ছে না। এবার আমি যদি এখানে ক্লিক করি, দেখেন কি ব্যাপার, আসে না এখানে, ডিসপ্লে নান করা তো এই জন্য ডিসপ্লে নান করা আছে, কিন্তু ডিসপ্লে নান করা ইয়া থাকা লাগবে তো, নাহলে তো এটা হবে না। ওয়েট, আসছে না কেন দেখছি, ডিসপ্লে নান থাকা লাগবে ফার্স্টে, নাহলে ওইটা হচ্ছে আসবে না, ঠিক আছে। তো এটা ডিভ একটা দুইটা দিন না, এদের ওই করা আছে, ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এ বাটন ক্লিকে ফাংশন এক্সিকিউট হবে, ফেডিং ডট ফেডিং। আমার হচ্ছে এটাতে কোনো কারণে ফেডিং মেথডটা নিচ্ছে না, এটা কেন নিচ্ছে না এটা দেখতে হবে। তো এখানে হচ্ছে ফেডিং বানান, ঠিক আছে। আমি কোন একটা, আচ্ছা আমরা ইনস্পেক্টে আমরা তো চেক করতে পারি যে এখানে সমস্যা কোন জায়গায়। আমাদের যদি এরকম কোনো যদি কাজ না করে, আমরা হচ্ছে কনসোলে যে দেখবো, আমরা জাভাস্ক্রিপ্টে যদি কোনো ঝামেলা হয়, এই যে কনসোলে গেলে দেখা দিবে যে আমার এই সমস্যা আছে, এই যে ঝামেলা আছে, কনসোলে এরর দেখাচ্ছে ভাই।
এই যে কি এরর এখানে, এই যে 24 নাম্বার লাইনে কি এরর, আমি কনসোল থেকে দেখতে পাবো যে আমার এই সমস্যা। ঠিক আছে, এটা হচ্ছে দেখি jQuery is uncaught error, fading is not a function। এই fading কে তো ধরতে পারছে না আমার আমাদের যে jQuery লিংক আপ করা আছে তো ওইটা এই ফেড ইন এই ফাংশনটাকে ধরতে পারছে না, এটা jQuery কে ক্যাচ করতে পারছে না। ক্যাচ করতে পারছে না কেন আমাদের দেখতে হবে যে ফেডিনটাকেই, এই যে FADIN আমার যে লাইব্রেরি ইউজ করা আছে, আমরা যে লাইব্রেরিটা ইউজ করছি ও ফেডিনকে ধরতে পারছে না। ফেডিনকে না ধরতে পারার কারণ কি? এটা কি আবার হচ্ছে হয়ে গেছে? ভাই আমার একটা আসছে, বাদ বাকি দুইটা আসছে না। আচ্ছা না, আমারটাতে ফেডিনকে মানে ও করতে পারছে না আমরা। আচ্ছা এই ইয়াটা ইউজ করে দেখি তো, এই সিডিএনটা পারে কিনা। সাড়ে সাথে ফেল আসছেই না। হ্যাঁ, ফেডিনকে সে ফাংশন হিসেবে নিতে পারছে না, এটা হচ্ছে সমস্যা। আমরা হচ্ছে এই সিডিএনটা দিয়ে দেখি। হ্যাঁ, আনকোড রেফারেন্স, এবার এখানে কি আসছে, ডলার ইজ নট ডিফাইন্ড, কোন জায়গায়? ডকুমেন্ট ভাই আমার চলে আসছে। চলে আসছে? জি কিভাবে আসলো? ভাই ওই যে লিংকটা চেঞ্জ করলাম জাস্ট। লিঙ্ক চেঞ্জ করে চলে আসছে তাই না? জি মানে ওখানে ওই ইউআরএল এ ওরা হচ্ছে ফেডিনকে ধরতে পারছে না। হ্যাঁ, আমারটা বুটস্ট্র্যাপে যা যে করে দিচ্ছে এটা তো তাহলে ফালতু ভাইয়া, এটাতে আপনার ইয়াও তো কাজ করে না, টোস্ট। টোস্টও কাজ করে না তাই না? হ্যাঁ হ্যাঁ, এদের এটাতে ঝামেলা আছে। এই জন্য আমি ওই যে অফলাইন আমার যেটা দিছিলাম না ফাইল, আমি ওইটাতে কাজ করি আমি সবসময়। জি ভাই। কিন্তু এখন তো আমারটাতে এখনো পাই নাই। আমারটাতে কি সমস্যা? ভাইয়া লিংক আপটা চেক করে দেখেন। আমি ওইটাই দিছি। ওই যে ভাইয়া ইন্টিগ্রিটি ওগুলা কেটে দিতে হবে। ও আচ্ছা, তারপরে ক্রস লগইন অ্যানোনিমাস ওইটাও কেটে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরা দুনিয়ার যা আছে সবই রাখছে। এবার দেখি, আচ্ছা আমার তো পেজ লোড নেয় নাই, আগে লোডটা নিয়ে দেখি। এবার আসছে। হ্যাঁ হ্যাঁ, ঝামেলা ছিল ওদের সিডিএন এ, বুটস্ট্র্যাপের সিডিএন এ। জি ভাই। আচ্ছা, হাইক আসছে তোমার এবার? হ্যাঁ ভাইয়া, সিডিএন চেঞ্জ করো। আচ্ছা সিডিএন আমরা আগেরটা দেখি তো, ওই যে ওদের ইন্টিগ্রিটি ওইগুলোর জন্য ঝামেলা নাকি দেখি। এই যে পরবর্তীতে বুটস্ট্র্যাপের সিডিএন আমরা বাদ দিয়ে গুগলের সিডিএনটা নিচ্ছি। গুগলের সিডিএনটা দেখো যে W3 স্কুলে আছে। W3 স্কুলে এই যে jQuery এখানে গেট স্টার্টেড আছে না, এখানে যেটা আছে আমরা এটা নিচ্ছি। এই যে গুগল সিডিএন যেটা, এটা নিচ্ছি আমরা। এটা সবাই করেন এখান থেকে এই সিডিএন চেঞ্জ করেন। বুটস্ট্র্যাপের সিডিএন ভালো না, ওটা ইউজ করা যাবে না। ওটা কি কাটে দেবো ভাই? ওটা কাটিয়ে দেন, দিয়ে গুগলের সিডিএন লাগান। এই যে এটা অফিসিয়াল, এটা অনেক ভালো। আমার কাছে এটাই অফলাইন ডাউনলোড করা। আচ্ছা ভাইয়া, রেডি ফাংশনটা ইউজ না করলে এখন কি হবে? তাও কাজ করবে। তখন রেডি ফাংশন তখন ঝামেলাই আসছিল, অন ক্লিকে কাজ করবে, রেডি ফাংশন দরকারই নেই। আচ্ছা ভাইয়া। কিন্তু ফার্স্টে এগুলোকে হাইড করে রাখতে হবে। কেন যে আমি প্রথমে দেখাচ্ছি না, ক্লিক করলে ওর ডিসপ্লে নাম থেকে এমনি ওটা সরে যাবে। ফেডিং এর এটা হচ্ছে ফিচার। পাচ্ছ না সাহেব? এই সিডিএন পাইছি আমরা সবাই।
আরাফাত পাইছো? সিরিয়ান পাইছি। কিসে যাবো? HTML এ যাবো না জাভাস্ক্রিপ্ট? HTML এ বুটস্ট্র্যাপের যেখানে সিডিএন লাগানো ছিল না, ওর যে কোয়ারি উড়াই দেয়া আমরা আমাদের যে কোয়ারি মারছি, মানে গুগলের সিডিএনটা লাগাই দিছি, বুটস্ট্র্যাপের ওইটা বাদ। জি ভাই এবার আসছে। হ্যাঁ ওই ইয়াতে ঝামেলা ছিল ভাই ইউআরএল। কোন জায়গায় লাগাইছেন ওইটা, কোন জায়গায় লাগালেন? আগে যেখানে ছিল ওখানেই, ওই যে কোয়ারির জায়গাতে, যে কোয়ারির যেটা ছিল না তোমার, এই যে এখানে বুটস্ট্র্যাপের থেকে তো আমরা জানিয়ে আসছিলাম, বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মিন ডট জেএস এর উপরেরটা এটা। ফেডিনটা আসলে মূল কাহিনী কি ভাই? হ্যাঁ মূল কাহিনী কি ফেডিনের? ফেডিনের মূল কাহিনী যে এখন দেখাবো, এখন ফেডিনের কাহিনী আছে, মজার ব্যাপার আছে ফেডিনে। এই পর্যন্ত করেন, তারপরে দেখাচ্ছি। ফেডিনটা ভাল লাগবে সবার, মানে অ্যানিমেশন করা যায় এখান থেকে, অ্যানিমেটেড কিছু দেখানো যায় আর কি। সবার হয়েছে এই পর্যন্ত? জি ভাই আমার হয়েছে। কার হয় নাই? হয়ে গেছে। রাফাত, হচ্ছে ভাই, হচ্ছে ভাই, দেন। আরিফুল, খালেদ ভাই আরিফুল মানে এই বলে বলো, আমি বসে আছি কিন্তু। তো কেউ কথা বলো না ভাই। না আরাফাত আরে করতে বল যে। হয়েছে ওই তোমার? পাশে, ওই পাশে যান তো ভাই, একটু ওই পাশে যান। কোন পাশে? ওই যে এটাতে? জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ হ্যাঁ। হইছে ভাই হইছে। ওকে, বলতে হবে। হলে আওয়াজ দিতে হবে, ঠিক আছে, সমস্যা নাই, আমরা আছি। এখন এইটার ঘটনা কি ছিল, যে আমি কেন ফেডিন ইউজ করছি, এটার ব্যাপার এখনো আমরা খুব বেশি সুবিধা দেখতে পাই নাই। ঘটনা এটা, তাই না, যেখানে ক্লিক করছি চলে আসছে। কিন্তু এইটা টাইম নিয়ে একটু আমরা খেলি, যে প্রথমে যেটা রেড ডিপ, যেটা এটা এরকমই থাক, গ্রিন ডিপ এটাকে একটু স্লো করে দেয়, SLOW স্লো, জাস্ট এখানে স্লো প্যারামিটার পাঠালে ও একটু স্লো হবে। আর হচ্ছে ব্লু ডিপ যেটা, ওটাকে আরো বেশি স্লো করবো, ঠিক আছে। তো এটার ভিতরে আমি দিলাম হচ্ছে 3000 মিলি সেকেন্ড টাইম দিলাম, ঠিক আছে। এবার এটা আমি রিলোড দিয়ে ক্লিক করি। ভাইয়া স্লোটা হচ্ছে কোটেশনের ভিতরে হবে, স্লো কোটেশনের ভিতরে, তাই না? আর এই নাম্বারটা কোটেশনের বাইরে, মানে কোটেশন হবে না নাম্বারে। ও, এখানে উল্টো পাল্টা করে ফেলছি আমরা। আচ্ছা, এটা 3000, আর হচ্ছে এখানে 1000 দিই, হ্যাঁ, স্লো বাদ দিলাম 1000, মানে 1 সেকেন্ড। ওকে, এবার দেখি আমরা, এবার দেখি একটু, এবার দেখেন যে এখানে ক্লিক করলে এই যে প্রথমে একটা সিরিয়ালি একটা অ্যানিমেশন হয়ে আসছে না জিনিসগুলা, বোঝা যাচ্ছে? টাইম ডিউরেশন আমরা আরো চেঞ্জ করি, যে একে দিয়ে হচ্ছে 2000 আর একে দিয়ে 5000, তাহলে আরো ভালো বোঝা যাবে।
এবার দেখি হচ্ছে অ্যানিমেশন নিয়ে আসছে। জি ভাই। এই যে অ্যানিমেশনটা, ঠিক আছে, এটা হচ্ছে ফেড ইন দিয়ে আমরা করলাম। জি ভাই হচ্ছে সুন্দর। তার মানে আপনি চাইলে কোনো অ্যানিমেটেড করতে পারেন খুব ইজিলি, ঠিক আছে। এটা হচ্ছে ফেড ইন এর কাজ। এখন আউটটা কেমন আবার, যে ভিতর মানে একটা হচ্ছে বাইরে থেকে ভিতরে আসা, একটা ভিতর থেকে বাইরে যাওয়া। ফেড আউট দিয়ে দেখেন একটু বুঝতে পারবেন যে অ্যানিমেশন চেঞ্জ। এই যে পাওয়ার পয়েন্টের কাজ করেন নাই আপনারা মাইক্রোসফটের? জি ভাই। আমি করছি ভাই। জি ভাই ওখানে আছে না ফেড ইন ফেড আউট? জি ভাই জি ওগুলো ভাই তো ফেড মানে ইন ফেড আউট আছে ভাই। ওই সেম কাহিনী এখানেও, ইনের জায়গায় আউট লেখেন, সেটআপ আউট আউট। আর একটা নিচে একটা ইনই থাকুক, দেখি ইন আর আউটের পার্থক্য এর আগে দেখি নিই। তারপরে ক্লিক করেন, দেখেন একজন কে আর কই, বাকিগুলা কই? ওটা আউট হয়ে গেছে। ওগুলা তো তাহলে ডিসপ্লে নাম থাকা চলবে না। ও হ্যাঁ হ্যাঁ, আউট হলে এখানে এটা ইন না, এটার আউট দিতে হবে। আউটে হচ্ছে তো চলে যাচ্ছে, দেওয়া যাবে না, ঠিক আছে। এটাতেও হচ্ছে আমি দিলাম। আচ্ছা এটা ফিট ইন পরেরটা এবার আমরা দিই। ভাই ডিসপ্লে নামটা কেটে দিলে হয়তো বা আসতে পারে। ও সরি সরি, ডিসপ্লে নান আছে তো আমার তো মনে নাই। ফেড আউট মানে কি, ওই হচ্ছে হারা যাবে একটা একটা করে, ঠিক আছে। এখানে এই ডিসপ্লে নান বাদ, ফেড আউট হচ্ছে মানে ও চলে যাবে তো। ডিসপ্লে নান বাদ বাদ, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ফেড আউট দেব। তো ফেড আউটের জন্য ফেড ইন হচ্ছে ভিতরে ঢুকবে, আর ফেড আউট হচ্ছে একটা একটা করে চলে যাবে। ওকে, এবার দেখি আমরা, হ্যাঁ এই যে এটা আছে, এবার হচ্ছে ক্লিক করে এই চলে গেল। এটা হচ্ছে ঘটনা, ওখানে টাইম দিলে ও টাইম ধরে ধরে যাবে। আমি যদি এখানে এবার টাইম টাইম বলে দিই না, যে ফার্স্ট এরটা এরকম, তারপরেরটা হচ্ছে 2000, তারপরেরটা হচ্ছে 3000, তাহলে একে একে যাবে, ঠিক আছে। অর্থাৎ ফেড ইন ফেড আউট কি করছে, ওই বেসিক্যালি তারা ওই যে ডিসপ্লে নাম যে ক্লাসটা আছে, সেটা আউট কি করে, ডিসপ্লে নাম ক্লাস অ্যাড করে, আর ফেড ইন কি করে, ডিসপ্লে নাম ওই প্রপার্টিটা বাদ দেয়। এ হচ্ছে মেন ঘটনা, ঠিক আছে। জি ভাই মানে আপনি চাইলে এরকম অ্যানিমেটেড কিছু যদি করতে চান, যে ক্লিক করছে টুস টুস করে চলে গেল, এরকম কিছু করতে চাইলে ফেড ইন ফেড আউট করতে পারেন। এটার এই ছাড়া এর বেশি কোনো মহত্ব নাই, ঠিক আছে। বন্ধ হয়েছে? আরাফাত হয়েছে তোমার? আমার সব কোড হারাই গেছে ভাই। কোড কি করে হারাইলো? কেন? আরে আমার ব্র্যাকেট বন্ধ হয়ে গেছে, এখন আমার সেভ করা নাই, তো এখন আমি আবার ঢুকে দেখি কিছু নাই আগল সেভ এতক্ষণের। না করা থাকলেও তো থাকবে, তুমি তো এর আগে রান করাও নাই, ওগুলো তো সেভ করা আছে। আগের কন্ট্রোল জেড গুলা চাপে আছে। দেখেন। ব্র্যাকেটে অটো সেভ দেওয়া নেই? ও আমি তো এখানে রাখলাম। কন্ট্রোল জেড চাপো ভাই। আপন ভাই রয়েছে? হ্যাঁ ভাই। আচ্ছা, এরপর আমরা এরকম আরো কিছুই আছে আমরা দেখি। আরাফাতের পিসি ঠিক হয়েছে এখন? তুমি কাজে ব্যাক করেছো না খোঁজাখুঁজি করতেছো? খোঁজাখুঁজি। তোমার জন্য সময় হচ্ছে 40 সেকেন্ড, ঠিক আছে। ও নানি ভাই, কারণ কোডই তো নাই আমার।
ভাই কন্ট্রোল জেড চাপলেই তো চলে আসে যতই ডিলিট হয়ে যায়। আর আবার তুমি হচ্ছে গ্রুপ থেকে কোডগুলো ইয়া করো, কপি করে নাও। হ্যাঁ, কপি নিছি করে ভাই, ওটা আমার হচ্ছে করছি, এখানে হয়েছে। ওকে। আমরা হচ্ছে এরপরে দেখি, এটা গেল ফেড ইন ফেড আউট। আবার হচ্ছে স্লাইড আছে, এগুলো ইফেক্ট, যা আপনি আপনার ইয়াতে বিভিন্ন ইফেক্ট দিতে পারেন এভাবে। ঠিক আছে, যে আমরা যদি হচ্ছে এই স্লাইডটা দেখি, স্লাইড ডাউন, স্লাইড আপ, স্লাইড টগল। ঠিক আছে, এই স্লাইডে কি হয় যে স্লাইড মনে করেন যে আপনি, আমরা যদি একটা ইয়াতে হচ্ছে স্লাইড ডাউন করি, ও হচ্ছে মানে নিচের দিকে মনে করেন যে চলে যাবে ডাউন হয়ে। যে যেমন হচ্ছে আমরা ওই ডিপ গুলোর মধ্যে থেকে একটা ডিপে হচ্ছে তাহলে ইয়ে করতে পারি, স্লাইড ডাউন করতে পারি। যে এখান থেকে আপনি মানে এক কথা আপনি অ্যানিমেশন নিয়ে খেলাধুলা করতে, আপনি যদি অ্যানিমেটেড করতে ইচ্ছে হয় আপনার প্রজেক্টকে, তাহলে আপনি হচ্ছে এটা দিয়ে কাজ করতে পারেন। এই হচ্ছে ঘটনা। তো আমি ইয়া করি, এটা তো পরে তো ফেড ইন না ফেড আউট করছিলাম, তাহলে এখানে ফেড আউট লিখে রাখলাম। আর স্লাইডের জন্য নিচে আমি আরেকটা জানি, যে আপনার মনে করেন এখানে হচ্ছে আমি একটা বাটন নিই, বাটন স্লাইড স্লাইড। ঠিক আছে, আর নিচে হচ্ছে আমি একটা ডিপ নিই, এখানে হচ্ছে স্টাইল হাইট 100 পিক্সেল, উইডথ হচ্ছে 500 পিক্সেল, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, ঠিক আছে। ওকে, একটা আমাকে সাজেস্ট করছে, একটা দিয়ে দিছে আর কি আমি ওখান থেকে। ওকে, তো এই জিনিসটাকে আমরা হচ্ছে স্লাইড ডাউন ইয়া করব, যে ওখানে ক্লিক করলে ও নিচের দিকে হচ্ছে কি হবে, ডাউনে চলে যাবে। ইয়া হবে যেমনটা যে এরকম, যে ক্লিক টু স্লাইড, এই যে এরকম ওপেন হবে, ক্লিক করবেন সুন্দর করে অ্যানিমেশন হয়ে জিনিসটা হচ্ছে করে বড় হয়ে যাবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম হবে। তো এটার জন্য আমাকে কিন্তু ইয়া করা লাগবে, ডিসপ্লে নাম করে রাখতে হবে, তাছাড়া প্রথমবার তো দেখা যাবে, নাহলে হবে না। যে আমি যে দিছি এই জিনিসটা তখন দেখা যাচ্ছে, তো আমি এটাকে কি করব, যে এটা ডিসপ্লে নাম করে রাখবো। এটারও ডিসপ্লে নাম, ফার্স্টে ডিসপ্লে নাম। ঠিক আছে, এটা মজার, এটাও শুনতে ক্লিক করবেন করে নামিয়ে যাবে, একটা একটা ব্যাপার থাকে। তো এটার জন্য আমরা হচ্ছে ইয়া করি, যে আমি চাইলে হচ্ছে ডকুমেন্ট ডট রেডি ফাংশনে দিতে পারি, আমি চাইলে বাটন ক্লিকে দিতে পারি, সমস্যা নাই। আমরা রেডি ফাংশনে দিই, জিনিসটা ডিসেন্ট দেখায়, ভদ্র দেখায় আর কি। ঠিক আছে, যে ডকুমেন্ট তারপরে হচ্ছে ডট রেডি, ডকুমেন্ট ডট রেডি, এর ভিতরে আমি কি করব, ফাংশন ঠিক আছে, ডকুমেন্ট ডট রেডি ফাংশন। এখন এর ভিতরে হচ্ছে আমি সিলেক্টর নিব হচ্ছে ওই বাটনের জন্য। তো ওই বাটনের একটা আইডি ধরাই দিই, কোন বাটনটা, স্লাইড বাটনটা। তো এখানে একটা আচ্ছা আইডি ভাইয়া, একটা প্রশ্ন ছিল, এখানে কি অ্যারো ফাংশন দেওয়া যায়? ফাংশনের জায়গায় যদি অ্যারো দিয়ে দিই? তো জাভাস্ক্রিপ্টের জন্য এখানে ওইটার রিপ্লেসমেন্টে আমি যদি কল ব্যাক ফাংশন নিয়ে নিচ্ছি, ইজিলি তুমি দিতে পারবা, সমস্যা নাই। ও আচ্ছা ভাইয়া। কল ব্যাক তো আমি তো এখানে তো যে কোয়ারিতে আমি খুব সিম্পলি করছি না, অত ঝামেলা তো যাচ্ছিই না। তাহলে হচ্ছে এইটা ডট কি ক্লিক, ডট ক্লিক, ক্লিকের ভিতরে আরেকটা কল ব্যাক ফাংশন যাবে, হ্যাঁ ক্লিক ফাংশন। ঠিক আছে, ক্লিক ফাংশন। এখানে হচ্ছে আমি কি করব, যে ওই ডিপটার একটা আইডি ধরি, এটার জন্য এটার একটা আইডি দিই, আইডি, এটার নাম কি দেওয়া যায়, স্লাইড ডাউন, স্লাইড ডাউন। ঠিক আছে, তো আমি স্লাইড ডাউনটাকে এবার হচ্ছে আমি এখান থেকে দেখাই দিই, তাহলে ডলার হ্যাশ, উপরে আমি হ্যাশ দিই নাই এই স্লাইডকে ধরার জন্য। ঠিক আছে,
ডট কি হবে, স্লাইড ডাউন। স্লাইড ডাউন বানান ঠিক আছে, স্লাইড ডাউন তার মানে ওখানে ক্লিক করলে সে তখন আসবে সুন্দরভাবে উপর থেকে নিচে ডাউন, স্লাইড ডাউন আকারে আসবে। তো এখন আমরা হচ্ছে দেখি এটা ফাঁকা আছে, ক্লিক করি, এই যে আসছে, মনে হচ্ছে ব্যানার নামে যাচ্ছে, এরকম মনে হচ্ছে না দেখে? আসছে এরকম, বোঝা যাচ্ছে বিষয়টা? এখানে আমরা টাইম দিয়ে দিই 3000 মিলিসেকেন্ড। শাইক জি ভাই। এই যে এবার 3003 সেকেন্ড সময় নিয়ে চলে আসলো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তার মানে আমি কোনো জায়গায় ক্লিক করলে একটা কিছু শো করাবো, এরকম সুন্দরভাবে অ্যানিমেশন দিই, এরকম এরকম হয় না বিভিন্ন সাইটে, এরকম অ্যানিমেটেড থাকে না ঘটনা? জি ভাই। তো এভাবে আমরা হচ্ছে শো করাতে পারি অ্যানিমেশন দিয়ে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করি নাই, তারপরে কি আমার কোনো ইরর ধরছে? ধরে নাই। জাভাস্ক্রিপ্টে লাস্ট যে আপডেট আসছে ওইটাতে ES6 এ আপনি যদি এরকম ভাবে লাস্টে একটা ফাংশন লেখা পর্যন্ত ওইটাকে সেমিকোলন না দেন তো ভুল ধরে না, ঠিক আছে? ইরর ধরে না এটাতে। যে এটা আগে ম্যান্ডেটরি ছিল যে এটা দেয়া লাগবে, কিন্তু এখন আপডেট ইয়াতে এটা না দিলেও হয়। তাহলে ভাই আমরা দিব না। ইচ্ছা স্লাইড ডাউন গেল, স্লাইড আর কি কি আছে স্লাইডের? একটা হচ্ছে স্লাইড ডাউন, স্লাইড আপ আছে। স্লাইড স্লাইড আপ হচ্ছে যে তাহলে হচ্ছে ওইটাকে কি করবে, নিচ থেকে উপরে নিবে নাকি? স্লাইড আপে যাই আমরা দেখি, এখানে স্লাইড ডাউন না স্লাইড আপ। আমরা হচ্ছে যাই রিলোড দিই, স্লাইড আপ হচ্ছে ওটাকে হাইড করবে আর কি। তার মানে ওখানে যে ডিসপ্লে নান আছে না, ডিসপ্লে নানটা রাখা যাবে না স্লাইড আপ ইউজ করার জন্য। তার মানে আমার এখানে যে ডিসপ্লে নান আমি দিছি এটা কেটে দিতে হবে, তাহলে আমি স্লাইড আপ ইউজ করতে পারবো। রিলোড দিই, এই যে হাইড হয়ে যাচ্ছে। মানে স্লাইড ডাউন মানে কি উপর থেকে নিচে নামবে, আর স্লাইড আপ হচ্ছে কি নিচ থেকে উপরে ওইটি হারায় যাবে। এই যে নিচ থেকে উপরে যায় নাই, ঠিক আছে? আপনি এরকম ভাবে আমরা প্রজেক্টকে অ্যানিমেটেড করতে পারি, প্রজেক্টকে আরো সুন্দর করতে পারি, যে মানুষের দেখে মনে হচ্ছে না এখানে কত কি হচ্ছে ঘটনা, ঠিক আছে? এই জিনিসগুলো করা যায় এই অ্যানিমেশন গুলো দিয়ে। জাভাস্ক্রিপ্ট কোডটা একটু জাভাস্ক্রিপ্টে আছে ঠিক আছে। সবার হয়েছে? কি ভাই? আমার কাছে আছে ওই ভাই আমার তো আসলো না। সমস্যা হলে স্লাইড কি কি দেখছো, আপ না ডাউন? আমি ডাউন দিছি তো, ওটা ডাউনে আসছে না। ডাউনের জন্য তোমাকে যে ডিসপ্লে নান করতে হবে, করেছো? হ্যাঁ ডিসপ্লে অন করেছি তো। স্ক্রিনশট করা যাবে তোমার? তো একটুখানি wait ভাই, একটুখানি। এগুলোতে কি ভাই পিকচার টিকচার সব কাজ করবে? সব সব এখানে পিকচার গুলো আরো বেশি মজার, পিকচার গুলো আরো সুন্দর হবে।
আপন ভাই কি বের হয়ে গেছে নাকি? এই তো চলে আসছে। বিদ্যুৎ চলে গেছে আমার এখানে। ভাই হ্যাঁ, আপন ভাইয়ের কি নেট চলে গেছিল নাকি? ভাই বিদ্যুৎ চলে গেছে এখানে। ও আচ্ছা, ল্যাপটপ অন আছে? হ্যাঁ হ্যাঁ, কাজ হবে, সমস্যা নেই। খালেদ ভাই আসছে যাচ্ছে। খালেদ ভাইয়ের নেটে ভালো ঝামেলা। আজকে ক্লাসটা একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে, আগের এজাক্স গুলো একটু ক্রিটিক্যাল মনে হচ্ছিল। না, ওই জন্য আমি এটাতে আসছি। আমরা হচ্ছে এদিকে একটু দেখি, তারপর এরপরে অ্যাজাক্সটা ভালো লাগবে, সমস্যা নেই, ঠিক আছে? ভাই যে কোনো বাটনে ক্লিক করলে একটাই কাজ হচ্ছে, বুঝতেছি না। আপনি সব বাটনের কাহিনী এক করে রাখছেন, তাহলে বাটনের জন্য তো আমি আলাদা আলাদা আইডি ধরছি। আমি আলাদা আলাদা আইডি ধরছি। তাই আমার এখানে শ্যাম দেখি দেখি কি হয়েছে। না, আমার ঠিক আছে। আমি সব কোড কমেন্ট করে দিলাম, দেখি কি হয়। আচ্ছা, দেখেন বিষয়গুলো মজার না, যে আপনি মনে করেন আপনার প্রজেক্টে এরকম অ্যানিমেশন এগুলো ইফেক্ট গুলো দিতে পারবেন, ঠিক আছে? এই জন্য যে কোয়ারি হচ্ছে কমফোর্ট জোন সবার জন্য, যে আপনি এখান থেকে ইচ্ছা মতো কাজ করতে পারবেন। স্লাইড আপ, স্লাইড ডাউন গেল, স্লাইড টু গোল কি করবে বলেন দেখে? দুইটাই করবে, একবার ক্লিক করলে আপ হবে, আরেকবার ক্লিক করলে ডাউন হবে। যে এই যে এখানে আমি যদি ইয়ার না লিখে টু গোল লিখি, টিও জি স্লাইড টু গোল, কি বড় হাতের মেবি, কি বড় হাতের, ঠিক আছে? এবার দেখেন স্লাইড টু গোলটা কি করে, এটা আরো মজা। দেখেন ক্লিক, প্রথম ক্লিকে গেল, আবার ক্লিক করলাম, আবার নেমে আসলো, আবার ক্লিক করলাম, উঠে গেল, ঠিক আছে? টু গোল হচ্ছে সে একবার উঠাবে একবার নামাবে, এই কাজ করবে। ভাই ভাই আমার আমার কোড দেখেন, আমি মিলাতে পারতেছি না, আমি কোথায় যেন ভুল করছি আমি। আচ্ছা দেখেন, ক্লিকই তো করবো, ক্লিক করলে তো, হ্যাঁ তাই তো। শেয়ারটা অফ করেন আপনি। ভাই আপনি শেয়ারটা অফ করেন। আচ্ছা স্ক্রিন শেয়ার করবেন? হ্যাঁ হ্যাঁ, কে করেন? আমি কোড খুঁজেই পাচ্ছি না, আমার ভুল কোথায়। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন আপনি, থামেন। ডকুমেন্ট ডট রেডি ফাংশন স্লাইড রিটিএন ডট ক্লিক ফাংশন। ভাই ওখানে ই নাই, হ্যাশ নাই, একটা স্লাইড বিটিনে হ্যাশ নাই। ইয়েস ইয়েস। আরে আইডি চন্দন ভাই, আপনি তো জিনিয়াস। এই তো থ্যাংক ভাই, ইউ। ঠিক আছে। টুগল দেন নাই তো, রিলোড দিয়ে আবার দেন, আবার ওখানে টুগল দেন, তাহলে আবার হচ্ছে ক্লিক করলে ইয়া হবে অন। আমি এটাই আটকেছিলাম, মানে কাজ করতে পারতেছিলাম না, ভুল হচ্ছিল বারবার। আচ্ছা ভাই, ওকে। স্লাইড ডাউনের জায়গায় স্লাইড টুগল লিখে রাখেন, তাহলে দেখবেন যে একবার ক্লিক করলে আসছে, আরেকবার ক্লিক করলে যাচ্ছে, এরকম হবে। আমি এখান থেকে এটা নিয়ে যাই। আচ্ছা ভাই, জাভাস্ক্রিপ্টে কি এরকম হাইড দিল? বুঝতে পারলাম না। জাভাস্ক্রিপ্টেও কি এরকম হাইড ইভেন্ট ছিল, যে হাইড ফাংশন দিয়ে আমরা কাজ হ্যাঁ, করতেছি হাইট ছিল তো। এখানে? ভাই আমার মাথা ঘুরাচ্ছে, আমি বুঝতে পারতেছি না।
আচ্ছা সমস্যা নাই। এখানে হচ্ছে আরো এগুলো বুঝতে পারতেছি ভাই, আচ্ছা কিন্তু এগুলো সমস্যা হচ্ছে ক্লিয়ার আমার হলে ওই যে হবে। একটা কাজ করতে দিছিলেন না আপনি, যে জাভা স্ক্রিপ্টে। তো যেমন আমরা এদিকে আরেকটু দেখি, তো এখানে হচ্ছে এরকম jQuery বেশ কিছু ইফেক্ট আছে। আমরা এরকম ইফেক্ট গুলা দিয়ে আমরা কি করতে পারি, আমরা অ্যানিমেটেড করতে পারি, ঠিক আছে। এবার আমরা একটু এদিকে আসি, jQuery HTML পার্টে আসি, ঠিক আছে। jQuery HTML এ কি হচ্ছে আমরা একটু দেখি, যে প্রথমে jQuery গেট আছে। তো jQuery গেটে কি করে, আমরা যাই, এই যে jQuery গেটে আমরা হচ্ছে ডোম ম্যানিপুলেশন করতে পারি, ঠিক আছে, গেট কন্টেন্ট এন্ড অ্যাট্রিবিউট এটার মাধ্যমে। যে কেমন, যে এখানে দেখেন গেট কন্টেন্টে কিছু মেথড আছে, একটা হচ্ছে টেক্সট, একটা HTML, আর একটা হচ্ছে ভ্যালু। এটা মনে আছে সবার, যে ডট ইনার HTML ডট ভ্যালু, এই জিনিস মনে আছে? জি হ্যাঁ ভাই। ভাই আছে। আচ্ছা এইটাই হচ্ছে এই কাহিনী। এখান থেকে আমরা ডাটা রিসিভ করতে পারি, ডাটা আমরা সেট করতে পারি, ঠিক আছে, ডাটা ধরতে পারি। যে কেমন, মনে করেন এখানে হচ্ছে আমরা তো জাভা স্ক্রিপ্টে ডাটা ধরা তো আমরা বুঝি, যে ওর ভ্যালু ধরবো কিভাবে, এটা তো আমাদের এই জ্ঞান তো আমাদের আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমরা একটু jQuery দিয়ে কারো ডাটা ধরে দেখি। সাপোজ আমি হচ্ছে এখানে একটা ট্যাগ নিচ্ছি, এটার নাম দিলাম হচ্ছে পি ট্যাগ। আমি এখানে আরেকটা ডিভাইডার দিই, ঠিক আছে। এখানে আমি একটা ট্যাগ নিলাম হচ্ছে পি। তো পি ট্যাগের মধ্যে লিখলাম হচ্ছে হ্যালো আই এম আরাফাত, আরাফাত, ঠিক আছে। আমি চাচ্ছি যে এর নিচে একটা বাটন ক্লিক দিই, আরেকটা বাটন দিই, বাটন দিয়ে দিলাম হচ্ছে আরাফাত, আরাফাত, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই যে এই আরাফাতের পি ট্যাগের মধ্যে যেটা আছে হ্যালো আই এম আরাফাত, ঠিক আছে, এই জিনিসটাকে আমি ধরতে চাই, বা আমি বাটন ক্লিক বাদ দিলাম, আমি কনসোলে দেখতে চাই, ঠিক আছে। আমি হচ্ছে কনসোলে দেখবো বা বাটন ক্লিকে দেখবো, যাই হোক একটা কিছু, তো আমি এই ডাটাটা আমি তুলে নিয়ে আসবো বা ডাটাটা আমি ধরবো। তো এটাকে আমি কিভাবে ধরবো? হ্যাঁ, যে কনসোলে না যায়, আজকে তো আমরা কনসোলে কিছু করছি না, যা করার মাঠে খেলাধুলা হচ্ছে, আমরা তাহলে ফিল্ডে দেখি, ঠিক আছে কি হয়। তো আরাফাতে ক্লিক করলে আমি একটা অ্যালার্ট দিব, এখানে যে লেখা আছে লেখাটা তুলে অ্যালার্টের মধ্যে ঢুকাবো, দিয়ে দিব। তো এটার জন্য আমার ফার্স্ট কাজ কি হবে, এটার একটা আইডি দেওয়া। হ্যাঁ, আইডি দিলাম হচ্ছে আরাফাত, আরাফাত আইডির নাম। আর এই বাটন আছে না, বাটনের তো একটা আইডি দিতে হবে, আর এই আইডির নাম দিয়ে হচ্ছে আরাফাত বিটিএন, মানে আরাফাতের বাটন, ঠিক আছে, এই দুইটা। তো এখন আমি তাহলে কি করব, দেখেন এখানে যে আমি এই জায়গায় এসে আবার হচ্ছে ডকুমেন্ট ডট রেডি ফাংশনের মধ্যে করি, অটো এক্সিকিউট হবে, সমস্যা নাই। তো অথবা হচ্ছে রেডি ফাংশন না নিলেও হবে, ডিরেক্ট ক্লিকে দিলেও হবে, সমস্যা নাই। যে এটাতে আমি কোন বাটন ক্লিকে দিব, আরাফাত বাটনে, মানে আরাফাত বিটিএন এটাতে ক্লিক লাগাবো। তাহলে এই যে আরাফাত বিটিএন, এখানে হ্যাশ দিয়ে এটা দিলাম ডট ক্লিক, ডট ক্লিক, ডট ক্লিকের মধ্যে আমি একটা কল ব্যাক ফাংশন দিব, ফাংশন, ঠিক আছে, দিয়ে আমি এর ভিতরে আমি এখন বললাম যে আরাফাতের ওই ইনার এস্টিমেট। আচ্ছা, এটা পি ট্যাগের মধ্যে কাজ জিনিস ধরার জন্য আমরা কি লিখতাম, জাভা স্ক্রিপ্ট হলে ডট ইনার এস্টিমেল লিখতাম না? ইনার এস্টিমেল দিতাম কিন্তু। তো এখন দেখেন এই এত কাহিনী করার দরকার নাই, ইনার এস্টিমেলও লাগবে না, ঠিক আছে। এখানে আমি ইজিলি জিনিসটা কিভাবে ধরতে পারি, ডলার এটা দিলাম, দিয়ে এখানে হচ্ছে আরাফাত, তো এটা যেহেতু আইডি হ্যাশ, ঠিক আছে, জাস্ট ডট এইচটিএমএল, ডট এইচটিএমএল মেথড, আর কিচ্ছু না, ধরা হয়ে গেছে। তো এই জিনিসটাকে আমি চাইলে এখন একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি। হ্যাঁ, যে এটাকে আমি একটা ভ্যারিয়েবল রাখলাম লেট আরাফাত নেম, নেম, ঠিক আছে। একে আমি হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম, দিয়ে এটাকে আমি অ্যালার্ট দিই, অ্যালার্ট আরাফাত নেম। তার মানে অন ক্লিকে কি হচ্ছে, যে ওই বাটনে ক্লিক করলে অ্যালার্টের মধ্যে কি লেখা আসবে বলেন তো? এই লেখাটা আসার কথা না, হ্যালো আই এম আরাফাত। ভাই একটু দেখি, এই যে হ্যালো আই এম আরাফাত, একে আমি ধরবো কিন্তু, এই যে হ্যালো আই এম আরাফাত ধরা গেছে। তার মানে আমি হচ্ছে এই আগের যেমন লিখছিলাম যে ডট ইনার এইচটিএমএল, এখন আমার অত কষ্ট করার দরকার নেই, এখন আমি কি লিখবো, খালি
ডট এইচটিএমএল। আগে যেরকম আমি ইনপুট ফর্ম যদি হইতো ওখানে কি লিখতাম, ডট ভ্যালু লিখতাম না ফর্মে ডাটা ধরার জন্য। এবার এত লেখার দরকার নাই, এবার আমি কি করব, ডট ভ্যাল, খালি ভ্যাল, VAL। ঠিক আছে, এটুকু আসছে। জি ভাই, অ্যালার্ট আসতেছে। ওকে, একইভাবে আমার যদি কোনো ফরম্যাট ডাটা ধরতে হয়, আগে আমি ভ্যালু দিয়ে ধরতাম না, এবার আমি কিভাবে ধরবো, ডট কি দেখবো, ডট ভ্যাল, মানে কি ভ্যালু। ঠিক আছে, এটা। আর যদি হচ্ছে আমি কারোর মধ্যে টেক্সট ধরতে চাই, ডট টেক্সট হয়ে গেল। এটা আমরা জানি, আমার মনে হয় না যে ভ্যালু আবার ফর্ম নিয়ে দেখানো লাগবে। ঠিক আছে, তো এটা ক্লিয়ার। ডাটা ধরা আগের কালে পার্থক্য কি হলো, ডট ইনার এইচটিএমএল এর জায়গা খালি এইচটিএমএল, ভ্যালুর জায়গা কি ডট ভ্যাল। ঠিক আছে, এটা হচ্ছে ডাটা গেট করার জন্য, ডাটা আরেকটা জায়গা থেকে ধরার জন্য। এখন যদি আমি ডাটা সেট করতে চাই, যে আমি মনে করেন যে এই বাটন ক্লিকে সাপোজ আমি কি করব, ডাটা সেট করব। কিভাবে ডাটা সেট করব, যে এই যে আরাফাত আছে না, হ্যালো আই এম আরাফাত, এই ডাটাটা আমি এই জায়গা থেকে ধরে নিয়ে যাই আরেক জায়গায় সেট করে দেবো। এটা করতে পারি। তাহলে আমি নিচে আরেকটা জায়গা নিই, হ্যাঁ এখানে আমি হচ্ছে এবার হচ্ছে এই ট্যাগ নিয়ে একটা, এটা আমরা জাভা স্ক্রিপ্টে করে আসছিলাম, এখানে একটু অন্যভাবে করবো, জাস্ট এটুকু। তো এটা নিয়ে এটা একটা আমি ইয়া দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিই, হ্যাঁ ক্লাস বিজি, আর এর জন্য একটা আইডি দিই, আইডি হচ্ছে সেট ভ্যালু, সেট ভ্যালু। ঠিক আছে, এখন আমি ওই ডাটাটাই অ্যালার্টে না, আমি আরেকটা জায়গায় সেট করবো, অ্যালার্ট বাদ দিলাম আরাফাতে, ওই বাটন ক্লিকে আমি অন্য জায়গায় আবার ডাটাটা সেট করে দেবো। ঠিক আছে, তাহলে এবার আমি কি করবো দেখেন, যে প্রথমে কোন জায়গায় ডাটা সেট করবো, আমি ডলার, ওই যে আমি যে জায়গা করে নিলাম ওই জায়গাটা আমাকে আগে ধরতে হবে, তাই না? এবার ধরার পরে ডট কি ওর ওর কিসে দেবো, আমি এইচটিএমএল এ দেবো না, তাহলে ডট এইচটিএমএল, ডট এইচটিএমএল। আগে আমি কি করতাম বলেন তো, ডট ইনার এইচটিএমএল ইকুয়াল টু লিখতাম না, বা ইকুয়াল টু দিতাম না, আগে জাভা স্ক্রিপ্টে আমরা ইকুয়াল টু দিয়ে ডাটা সেট করতাম না। হ্যাঁ, এবার আমি ইকুয়াল টু দিব না, এবার আমি এই মেথডের মধ্যে ডাটা দেবো, এই এইচটিএমএল ব্র্যাকেটের মধ্যে দেবো। এখানে যেহেতু ভ্যারিয়েবল দিচ্ছে, এভাবে যদি আমি স্ট্রিং দিতাম তাহলে আমি কি করতাম, আরাফাত কোটেশনের মধ্যে দিতাম। এবার দেখি যে ওই, এখন দেখেন এই বাটনে ক্লিক করলে নিচে একটা H3 ট্যাগের মধ্যে হ্যালো আই এম আরাফাত কথাটা চলে আসবে, আসছে হ্যালো আই এম আরাফাত। জাস্ট ওয়াও। এখানে ডার্ক ভাল লাগছে না, কি দিব, ডেঞ্জার। আমি কি ডার্ক দিছিলাম ব্যাকগ্রাউন্ড, ডেঞ্জার। ঠিক আছে, আসছে হ্যালো আই এম আরাফাত, ইজিলি আসছে। তার মানে এই কাজটা আমরা করে আসছি। এখন দেখেন এখানে আমাদের এক্সপেন্সিভ কোড লেখা লাগছে না, আমি অল্পতে করছি, যে এই 14 গোষ্ঠী ধরা, এটা কিন্তু পেইন, যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ধরে রাখো, তারপর আরেকজনকে সেট করো, ঝামেলা না। কিন্তু এখানে আমার ইজিলি ব্যাপারটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ডাটা সেট করা। এই ডাটা সেট করা আমরা আগে দেখেছি, এখানে এইটুকুই হচ্ছে ঘটনা। ওকে ভাই ভাই ভেরিয়েবলটা কেন নিলেন একটু আবার বলবেন? এই ভ্যারিয়েবলটা, এটাকে জি আমি জি যে এখানে ধরার জন্য প্রথমে আরাফাতের এইচটিএমএল ডাটা ধরে আমি এর ভিতরে রাখলাম, রাখতে ইচ্ছা না হলে রাখেন না, এখানে সরাসরি আবার এর ভিতরে এটা ঢুকাই দেন, তাহলেই তো হয়। এখানে দিয়ে দেন, দরকার নাই আমার এটা, যদি এতই ওইটা নিয়ে আপত্তি থাকে দরকার নাই ধরার, তাও হবে। এই যে হচ্ছে একই তো ঘটনা। আমার এখানে এখন এত জঞ্জাল ভাল লাগছে না, এই জন্য আমি জিনিসটা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি। যে প্রথমে দেখেন, আমি প্রথমে কি করলাম, প্রথম কাটা এখানে কমান্ড করে দেখ, হ্যাঁ, যে ডাটা গেট করলাম না, মানে ডাটা রিসিভ করলাম না, তারপর আমি কি করলাম বলেন তো, ডাটা সেট করলাম না, এই লাইনে আমি ডাটা নিছি, আর এই লাইনে আমি কি করছি, ডাটা আরেক জায়গায় সেট করে দিইনি। জি ক্লিয়ার শাহিদ? হ্যাঁ বুঝতে পারছি, সহজ।
ওকে, যে কোয়েরি জাভাস্ক্রিপ্টের চাইতে সহজে লেখা যাচ্ছে, অল্প অল্প কথায় কাজ হয়ে অল্পতে যাচ্ছে। হয়ে যাচ্ছে। জাভাস্ক্রিপ্টে আমরা 5টা ক্লাসে যা শিখছি, আজকে মনে হয় একটা ক্লাসে আমরা রিভিশন দিয়ে ফেলছি সবগুলা, নাকি? জি ভাই, মোটামুটি ভাই। 5 ক্লাস মানে কি বলবো, আজকে তো মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, না কারণ কি জাভাস্ক্রিপ্ট তো আমরা জানি, আমাদের তো জানা জিনিস। আমার তো মনে করেন এই জায়গাতে এসে এখন আমি ইনার এইচটিএমএল ধরে দেখাইছি, আমার কি এখন এই ভ্যালু, ফর্মের ভ্যালু ধরে দেখানোর দরকার আছে? আপনারা কিন্তু জানেন কিভাবে ফর্মের এটা ধরবো আমি, তাই না? জি ভাই, অবশ্যই। এটাই যে এরকম হবে, মানে যত দিন যাবে আপনাদের লার্নিং ক্যাপাসিটি তত বাড়বে। এটা এই কারণে আমি বলি যে হাহুতাশ করার দরকার নাই, যত সময় যাবে তত ক্যাপাসিটি বাড়বে সবার, কিন্তু এদিক দিয়ে ইয়া করতে হবে। ঠিক আছে, তো ডাটা সেট গেল। হ্যাঁ, তারপরে আসি হচ্ছে আমরা jQuery অ্যাড। জাভাস্ক্রিপ্টে আমরা ক্লাস অ্যাড করা দেখছিলাম না, যে আমরা কিভাবে হচ্ছে একটা জায়গায় ক্লাস অ্যাড করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাপেন্ড এর ব্যাপার আছে। অ্যাপেন্ড, এটা আমি সামনের দিন দেখাবো, কারণ অ্যাপেন্ড এর সাথে ফর্মের অনেক কিছু জড়িত। আমি অ্যাকচুয়ালি অ্যাপেন্ডে আসার জন্যই আপনাদের অ্যাজাক্সে আমি মানে আটকে রাখছি কেন, যে আমি এখানে এসে অ্যাপেন্ড এর ব্যাপারটা আমি ক্লিয়ার করবো সবার। এই জন্য আর কি বেসিক্যালি। তো এটা হচ্ছে একটু ডিপলি শিখতে হবে অ্যাপেন্ডটা, যে আমাদের ওখানে আপনার ডাটা ধরে ডাটা অ্যাপেন্ড করতে হবে ফর্মে পাঠানোর জন্য। এই জন্য অ্যাপেন্ড করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট ডাটা অ্যাপেন্ড করাটা। ঠিক আছে, তো এই পর্যন্ত গেল। আমরা এই পর্যন্ত আজকে এক ঝড়ে প্রচুর করে ফেলছি। jQuery এর জন্য আমাদের আর ক্লাস লাগবে হচ্ছে একটা। তারপরে আমরা ঠিক আছে, ওই একটার মধ্যে আমরা অ্যাপেন্ড শিখবো, সেই সাথে অ্যাজাক্স শিখে ফেলবো। অ্যাজাক্স নিয়ে যার যত এর আগে ঝামেলা ছিল, এটা আশা করা যায় থাকবে না। ঠিক আছে, কারণ আমরা এরকম হিজি ভিজি জিনিসের মধ্যে অভ্যস্ত হয়ে যাচ্ছি। ওকে, সমস্যা হবে না খুব একটা, আশা করছি। ঠিক আছে, এখন সবাইকে যেটা করতে হবে, যে আমি ডাব্লিউসি স্কুল দেখানোর পিছনে একটা কারণ ছিল, যে কারণ হচ্ছে যে আমি আজকে দৌড়াবো আমি জানি, এই জন্য আমি এখানে সিরিয়াল ধরে কাজ করাইছি। এখন সবাই যেটা করবেন একটু দেখবেন নিজেরা, ঠিক আছে, এই জিনিসগুলা। অবশ্যই ভাই, অবশ্যই। হ্যাঁ, এই জন্য আমি আমি তো নর্মালি আমি তো এগুলো দেখি না বা কোনো স্লাইডও ফলো করি না, আমার মতো করে ক্লাস নিই, কিন্তু আজকে এটা দেখানোর কারণ এটাই, যাতে আপনারা যাতে এখানে যে একটু এটা দেখেন। ওকে ভাই। আচ্ছা, ভাই ওই যে বর্ণ গিটহাব থেকে আমি যেহেতু গিটহাবে আমার কোড গুলো আমি কি করলাম, আমি পুশ করে দিলাম না আজকের ক্লাসটা। এবার আপনি গিটহাবের ডেস্কটপ ওপেন করেন, ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা। আপনি কি এর আগে রিপোজিটরি ক্লোন করছিলেন ডেস্কটপ দিয়া? না ভাই, একটাও নেন নাই? তাহলে তো আজকে আপনি পার্থক্য বুঝবেন না, আজকে তো সব চলে যাবে। আচ্ছা, সমস্যা নাই, আমি আজকে আমি আমি চেঞ্জ নিইনি করে একটাও করে যদিও। দেখাচ্ছি। তো এখন দেখেন এখানে যেটা করতে হবে, আপনি রিমোট কন্ট্রোল দিচ্ছি আমি, দাঁড়ান। সবাই দেখেন এটা, হ্যাঁ সবাই একইভাবে কাজ করবেন। ওকে, এখন আমার কাজ হবে যে এখান থেকে আমার ওই রিপোজিটরিটা আপনাকে হচ্ছে ইয়া করতে হবে, ডাউনলোড দিতে হবে, ক্লোন করতে হবে। হ্যাঁ, তো ওইটা আপনি কিভাবে নেবেন, যে আপনি হচ্ছে যদি ব্রাউজারে যান, দেখেন দুই ভাবে আপনি পেতে পারেন। ব্রাউজারে গিটহাবে যান, ঢুকেন। কিটা ভুল জায়গা চলে আসলাম। আমি সবাইকে কিন্তু ফেসবুক গ্রুপে গিটহাবে প্রজেক্টের লিংক দিছিলাম, তাই না? জি ভাই। হ্যাঁ ভাই, ওই লিংকে ক্লিক আমরা এর করে ওই আগেই প্রজেক্টের কাছে চলে যান সরাসরি। লগ ইন করেন, আপনি তো লগ ইন করেন নাই। আমরা এর আগেই নামিয়ে রাখছিলাম আচ্ছা, তো আপনি এই আমাকে জন্য। ফলো দিয়েছেন না? নিচে নামেন, একটু দাঁড়ান। হ্যাঁ, এই যে এটা লাস্ট হিয়ার ইজ অল সিভি8 অনলাইন ব্যাচ, এটাতে ঢুকেন, ক্লিক করেন এটাতে। এই যে আমি ঢুকছি, দাঁড়ান। দেখেন এখানে এই যে কোডগুলো আছে, তাই না? এটা আপনি কি করতে পারেন, একটা বুদ্ধি হচ্ছে যে কোডগুলো সব ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? যে যেমন এখানে আমাদের কমিট করেছে, আমি আজকের কমিট যদি একটু খেয়াল করেন, যে জেসন jQuery দেখছেন, এটা আমার 2 মিনিট আগের কমিট, এটা কমিট হ্যাঁ যে হচ্ছে jQuery ফার্স্ট ক্লাস সোর্স কোড আমি লিখে রাখছি। এখন হচ্ছে আপনি তো আমার কোড তো প্রতিদিনই নেবেন, তাই না? তো
তো হ্যাঁ আপনি কি করতে পারেন, প্রথমবার হচ্ছে সবগুলা কোড আপনি চাইলে এইভাবে এখান থেকে ডাউনলোড করলে আপনি জিপ ফাইল ডাউনলোড করে ফেলতে পারবেন, ঠিক আছে? করার পরে আপনার কাছে এইভাবে গোটা ফাইল আনজিপ করলেন, দেখতে পাইলেন। এখন আপনি দেখতে চান যে আমার আজকের ক্লাসে আমি কি শিখেছি, তাহলে আজকের আমার কমিটটা আপনি খেয়াল করবেন। আজকের কমিট হচ্ছে এখানে, আমি তো ফোল্ডার করে রাখি। এবার ঢুকেন এখানে, দেখেন আমি এখানে কি কি কোড করছি। এখানে হচ্ছে সুন্দরভাবে এরা করছে। নিচে নামেন, এই যে দেখেন, ঠিক আছে? এই যে আমার HTML কোড, তারপরে নিচে দেখেন জাভাস্ক্রিপ্টের যে ফুল ফাইলটা নেওয়া আছে, ওরা ফাইল দেখায় দিছে জেএস ফোল্ডারের মধ্যে, কাস্টম জেএস। এখান থেকে চাইলে কপিও করতে পারবেন, এখানে ক্লিক করলে এই কোড কপি হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখান থেকে যে এই কোড গুলা আবার হচ্ছে আরেকটা বুদ্ধি কি, ডেস্কটপ অ্যাপ থেকে। ডেস্কটপ অ্যাপ্লিকেশন আপনি কি করবেন, যে আপনি ডেস্কটপে যান, এটা সবচেয়ে সহজ বুদ্ধি, কমফোর্টেবল, ঠিক আছে? ডেস্কটপে হচ্ছে আপনি, না আমি আপনার উপরে এই জায়গায় অ্যাক্সেস পাচ্ছি না কেন, উপরে ক্লিক করেন তো ফাইলে। ওখানে অ্যাক্সেস হয়? আমি ওইটাতে আমি ক্লিক করতে পারছি না, আপনার মাউস দিয়ে। আচ্ছা, পাইছি পাইছি পাইছি। নিউ রিপোজিটরি, অ্যাড লোকাল রিপোজিটরি, ক্লোন রিপোজিটরি, ঠিক আছে? আপনি কি করবেন, আপনি হচ্ছে রিপোজিটরি ক্লোন করবেন। হুম, তাহলে হচ্ছে আপনি এখানে করেন, ক্লিক করেন। এবার কি বলছে দেখেন, যে ফিল্টার ইওর রিপোজিটরিজ। তো আমার যেগুলো আছে এগুলো আপনার এখানে নাই, এখানে আপনার গুলো আছে, তাই না? আপনি প্রথমবার কি করবেন, ইউআরএলটা নিবেন। এই যে আমি এখানে এখানে ইউআরএল এর অপশন আছে না? হ্যাঁ, জি যে রিপোজিটরি ইউআরএল অর গিটহাব ইউজার নেম। আমি যে রিপোজিটরি দিচ্ছি এটা পাবলিক রিপোজিটরি, তার মানে আপনি হচ্ছে ওইটার ইউআরএল এখানে ডিরেক্ট দিতে পারবেন। কিভাবে দেখেন, যে এই গিটহাবে যান, একে ব্যাক যান, দেখেন এই যে এটার যে অ্যাড্রেসটা আছে না এই রিপোজিটরির, আমি অ্যাড্রেসটা আপনাদের গ্রুপে শেয়ার করছিলাম, যে দেন github.com/sobuzsoft/cbid-004, এটা হচ্ছে এটার অ্যাড্রেস। এখান থেকে ইউআরএলটা কপি করে নেবেন। আমি ইউআরএল অলরেডি গ্রুপে দিয়েছিলাম সবাইকে। নেওয়ার পরে আপনি হচ্ছে এটা এখানে পেস্ট করে দেন, ঠিক আছে? পেস্ট করার পরে এবার আপনি লোকালে আপনি কোন জায়গায় রাখতে চান, লোকাল পাতে আপনার ডি ড্রাইভ, এই যে দেখেন ডি ড্রাইভ, তারপর কি ডু স্টার্ট ওয়ার্ক cbit-004, ঠিক আছে? আমার যে নাম আপনারও একই নাম, ওকে? ডি ড্রাইভে আছে, গিটহাবের মধ্যে ডু স্টার্ট ওয়ার্ক আপনার ফোল্ডারে আছে, ঠিক আছে? আপন ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। এবার এখানে ক্লোনে মারেন। এখান থেকে কোনো কষ্ট নাই। এরপর থেকে কি হবে, যে আমি যা করবো আপনি দেখতে পাবেন চেঞ্জ। আপনার ওইদিকে যাওয়াই লাগবে না, কারোরই যাওয়া লাগবে না, সবাই এভাবে কাজ করবেন। প্রথমবার আমার সবগুলো ফাইল ডাউনলোড হচ্ছে, আপনার কাছে একটু সময় লাগছে, কিন্তু এবার আমি আরেকটা ফাইল চেঞ্জ করে দেখাই, তারপরে আপনি বুঝতে পারবেন যে কত ইজি ব্যাপারটা। ওই জায়গায় অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আর এগুলো তো আপনাদের তো লাগবে সবগুলো ফাইল রিসোর্স হিসাবে। বাকিরা বুঝতে পারছেন সবাই বিষয়টা কি হচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছি। এটা আমি রেকর্ড দিছি, সমস্যা নাই। এটা রেকর্ড পাইলে রেকর্ডটা দেখে নিলে হবে, ইজিলি হবে ব্যাপারটা। প্রথমবার সময় নেবে, কিন্তু তারপরে বার থেকে কি হবে, যে আমি কোড তো বেশি লিখি না, 2-3 কিলোবাইট। আমার ওই 2 কিলোবাইট হতে তো সময় লাগবে না, কোড করলাম ওখান থেকে পেয়ে আমার ডিরেক্ট আমার ফোল্ডার গুলো পেয়ে যাবে। নেট স্পিড স্লো, 106 কিলোবাইট পার সেকেন্ড, কিলোবাইট পার সেকেন্ড। এত স্লো তো ছিল না ভাই। ওয়েট করেন, যাক স্ক্রিন শেয়ার করা আছে, এই জন্য স্পিড কমে গেছে। মানে 40 থেকে লড়তেছে না। আচ্ছা, সমস্যা নেই, যাতে থাকে। স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, তবে তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেলে তখন আবার স্ক্রিন শেয়ার অন করে দিন। না, হয়ে গেছে। হয়ে যাবে, স্পিড বাড়ছে।
ভাই কমপ্লিট। আচ্ছা, এবার দেখেন এটা মিনিমাইজ থাক। হ্যাঁ, এবার একটা মজার জিনিস দেখেন যে এটা আপনার কোথায় গেল। এই আমরা তো ব্রাউজার থেকে নিই নাই, আপনি ডি ড্রাইভে একটা ইয়া করছিলেন, দিস পিসি আপনার হচ্ছে ডি ড্রাইভে যাই। ডি ড্রাইভে আপনার মনে হয় ইয়া নামে গিটহাব নামে ফোল্ডার আছে। হ্যাঁ ওরে, হ্যাঁ ওইটা। গিটহাব, এখানে যে ডু স্টার্ট ওয়ার্ক, এই যে CVIT004 দেখছেন। এবার দেখেন আমার পিসির যে ফোল্ডার, সবগুলা ফোল্ডার একই ফোল্ডার আপনার পিসির না এখন। হ্যাঁ আপনার নামে আমি কয় ফোল্ডার বানাইছিলাম আমার নিজেরই মনে নেই। আচ্ছা, তো এখানে হচ্ছে jQuery নামে এই যে আজকের ইয়া, ঠিক আছে, আছে index.html, এটা চলে আসছে। এখন একটা জিনিস, মজার জিনিস খেয়াল করেন যে এটা আপনি এই index.html টাই আপনি ইয়াতে ওপেন করে রাখেন, কি কয় যে আপনি এডিটরে দেখেন, আপনার হচ্ছে VS কোডে আমি দেখি এখানে আছে, তাই না? এটা HTML ফাইল এটা। এখন আমি, হ্যাঁ আপন ভাই, আপাতত স্ক্রিন শেয়ার ক্যান্সেল করেন। ওকে, মাউস কন্ট্রোল ছাড়েন ভাই। ও আমাকে ছাড়তে হবে, আচ্ছা ওকে আচ্ছা, এবার আমি একটু শেয়ার করি। হ্যাঁ, এখন আমি মনে করেন index.html এ আমি এক লাইন কোড লিখলাম, সাপোজ যে আমি এই জায়গায় H3 এর নিচে আমি এখানে একটা কমেন্ট লিখলাম, হচ্ছে কমেন্ট না, আমি মনে করেন এখানে পি ট্যাগের মধ্যে লিখলাম দিস ইজ টেস্ট কোড ফর আপন ভাই, ঠিক আছে। জাস্ট আমি কোন জায়গায় লিখছি, এই জায়গায় আমি আর কোনো ফাইল অ্যাড করেছি, করি নাই, তাই না? ওই ফোল্ডারের এই জায়গায় কোড লিখেছি। এখন আমি এইটাও আমি গিটহাবে দিচ্ছি। এটাকে আগে থেকে এখানে থাকবে? হুম, এটা আগে থেকে এখানে থাকবে তাই? কোনটা? মানে এই যে এই কোড গুলো এখানে আছে কিভাবে এটা? কোন কোড গুলা? এই যে এইচটিএমএল যে কোডটা আপনি এখন লিখলেন, এটা তো আমরা কোডে লিখলাম, কোড এডিটরে, কিন্তু এখানে আসলো কোথা থেকে? এখানে গিটহাবে লিখলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে লিখলাম। আর ওখানে তো পুরো মানে আপনার ইয়ে থাকার কথা, সিপিআইডি ফোল্ডারে কোডটা পুরোটাই আছে। ফোল্ডার নাম তো ওই ফোল্ডারে লিখছি, আমি ফোল্ডার ওপেন করে রাখি নাই। আমি আমি যেটুকু লিখবো ওইটুকুই তো আসবে, সব কেন আসবে? ফোল্ডার ওপেন করছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, এটাই ক্লিয়ার হচ্ছিল না। এই যে আমি চেঞ্জ করে দিলাম, কমেন্ট করেছি আপডেটেড, এটা যাক, ঠিক আছে, চলে গেছে। এবার আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। আমার প্রত্যেকটা ক্লাস শেষে আমি কি বলি যে গিটহাবে কোড দিয়ে দেবো, নিয়ে নেবেন, আমার সবার জন্য একই। এবার গিটহাব ওপেন করেন, আপনি গিটহাবে যান, এই যে দাঁড়ান আপনি রিমোট কন্ট্রোল নেই, রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট। গিটহাবে আমি ক্লাস শেষে আমি যখন বলে দেবো যে কাজ হয়েছে, আপনার তখন আছে, আপনি অন্য রাত কাজ করেন যাই করেন, আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে আগে CVIT004 কারেন্ট রিপোজিটরি, ঠিক আছে। কারেন্ট রিপোজিটরি, এখন এটা আপনি যে অন্যগুলো তো কাজ করেছেন, অন্যটা থাকতে পারে, তখন এই যে সবুজ সব মানে আমার ইয়ার থেকে এটা আপনাকে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এটা ফেচ করতে হবে, যদি থাকে ওকে ফাইন, না থাকলে এখানে ফেচ করবেন। এখন দেখেন আমার লাস্ট ফেজে চেঞ্জ আসছে, তাই না? একটা এই যে পুল অরিজিন লেখা আছে না, এই পুল অরিজিনের উপর ক্লিক করবেন, হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনার কোডে যান, এই কোড এখানে চলে আসছে কি? ছিল এটা, দিস ইজ টেস্ট কোড ফর আপন ভাই, এটা ছিল না। এটা এখন আপনি পুল করলেন, এটার জন্য আসছে, ঠিক আছে। তার মানে আমি যেখানে যাই করি না কেন চলে আসবে। তারপরেও আপনার যদি আবার ইয়া থাকে যে কোন লাইন আমি কাজ করলাম, এটা দেখতে হলে আপনি যে গিটহাবে যাবেন, যার পরে আপনি এখানেও দেখতে পাবেন। এবার রিলোড দেন, আমি লাস্ট কমেন্টে আমি কোন লাইন চেঞ্জ করেছি আপনি দেখতে পাবেন, ঠিক আছে। দেখেন এই যে 2 মিনিট আগে আপডেটেড, কোন ফাইলে কাজ করেছেন আপডেটে? jQuery এর মধ্যে, তাই না? এবার এর মধ্যে আমি যাই,
আপনাকে একদম ওই লাইনে দেখা দিবে। এই যে index.html মধ্যে দিস ইজ টেস্ট কোড ফর আপন ভাই দেখা দিছে, যেটুকু Yes. লিখেছি আমি। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? সবাই বুঝতে পারছে এই বিষয়টা? জি ভাই। জি ভাই। জি ভাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার ক্যান্সেল করেন ভাই। প্রত্যেকদিন এখান থেকে জাস্ট পুল করলে হবে, আলাদা হালকাও করা লাগবে না কোডের জন্য, সমস্যা, ঠিক আছে? হ্যাঁ, এটা দারুণ জিনিস ভাই। হ্যাঁ। তো আচ্ছা, আজকে এই পর্যন্তই।